আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং জিএক্সএম। সম্মানিত অডিয়েন্স, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের জুম ভার্চুয়াল প্রোগ্রামে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ইসলাম ইঞ্জিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের কর্ণধার মিনিস্টার মডেল শাহজাহান হাজি ননিকে, ক্রাউন ডায়মন্ড বাংলাদেশ থেকে, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এখন কি যারা যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট যুক্ত হচ্ছেন। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন দ্রুত লিঙ্কে শেয়ার করে দেন। এবং সাদিয়া, দুইটা আইডি থেকে আপনি অ্যাড হচ্ছেন, দুইটা আইডি আপনার কি বলে অন আছে, এই জন্য আপনি একটা আইডি বন্ধ রাখেন। সাউন্ড হচ্ছে কি বলে? জি স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনার ডাবল সাউন্ড আসতেছিল, দুইটা আইডি মাইক অন ছিল। জি জি জি, আচ্ছা, ওকে। সম্মানিত অডিয়েন্স, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, যারা এখন অব্দি যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি খুব দ্রুত পার্টিসিপেন্টে যুক্ত হচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে। যারা যারা যুক্ত হয়েছেন দ্রুত লিঙ্কটা শেয়ার করে দেন। এবং আমাদের জন্য আজকে অনেক বড় একটা ধামাক্কা প্রোগ্রাম অপেক্ষা করছে। বাংলাদেশের ফার্স্ট স্টার ডায়মন্ড লেডি লিডার জিনাদা নাম আপুর আজকে একটা অসাধারণ প্রোগ্রাম আছে। এবং যিনি বাংলাদেশের ফার্স্ট লেডি লিডার, একজন নারী উদ্যোক্তা, যিনি ঘরে বসে দুর্দান্ত ভাবে বিজনেসটা করে যাচ্ছেন, নিজের সংসার বাচ্চা কাচ্চা দেখাশোনার পরেও অবসর সময়টাকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনালি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, যেটা আমাদের নারীদের জন্য অনেক বড় অনুপ্রেরণার একটা জায়গা, অনেক অনেক বড় অনুপ্রেরণার একটা নাম। জিনাদা নাম আপু, স্টার ডায়মন্ড, সিনে স্টার ডায়মন্ড। তো মাশাআল্লাহ, খুব দ্রুত পার্টিসিপেন্টরা যুক্ত হচ্ছেন। তো সম্মানিত অডিয়েন্স, আপনারা ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট হচ্ছে লার্নিং এর অনেক বড় একটা সেক্টর। আমাদের শ্রদ্ধেয় লিডার শাহজাহান হাজি ননি স্যার জুম আনলিমিটেড প্যাকেজিং পরিষেবার মাধ্যমে প্রতিনিয়ত কিছু কিছু দক্ষ দক্ষ স্পিকারদের মাধ্যমে প্রোগ্রামটা পরিচালনা করে যাচ্ছেন। এবং আমরা এখান থেকে শিখছি, এখান থেকে অসংখ্য অসংখ্য স্পিকার এবং বিজনেস উদ্যোক্তা তৈরি হচ্ছে, ইনকামের রাস্তা তৈরি হচ্ছে, অনেকের জীবন পরিবর্তন করছে। তো আজকের যে দুর্দান্ত একটা টপিক, আজকের টপিক হচ্ছে ঘরে বসে নারী উদ্যোক্তাদের বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ। এবং আমাদের স্পিকার, সকলের পছন্দের স্পিকার, বাংলাদেশের ফার্স্ট লেডি লিডার জিনাদা নাম আপু আছেন। দ্রুত লিঙ্কটা শেয়ার করে দেন, আমরা 500+ পার্টিসিপেন্ট এক্সপেক্ট করি। তো আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে বিভিন্ন দেশ থেকে আমাদের সম্মানিত বিজনেস পার্টনাররা যুক্ত আছেন। সৌদি আরব থেকে যুক্ত আছেন মোহাম্মদ রেজাউল, মাশাআল্লাহ। তো যারা এখনো লিঙ্কটা পায়নি, আমাদের পার্সোনাল গ্রুপগুলোতে আমরা লিঙ্কটা দ্রুত শেয়ার করে দেব। এবং দেখা যাচ্ছে আমাদের পার্টিসিপেন্ট লিস্টে অনেকের নাম শো করছে না, ডিভাইস শো করছে। অবশ্যই রিনেমে গিয়ে আপনারা আপনাদের নামটা লিখবেন, পদবি লিখবেন। খুব দ্রুত দ্রুত বিজনেস পার্টনাররা যুক্ত হচ্ছেন। সবাইকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। মাশাআল্লাহ। তো সবাই দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিই এবং আমরা খুবই দ্রুত আমাদের আজকের স্পিকারের কাছে যাব। জিনাদা নাম আপু আছেন। মাশাআল্লাহ, অনেকে যুক্ত হচ্ছে। ইতিমধ্যে 315-16 জন পার্টিসিপেন্ট যুক্ত হয়েছেন। এবং এইটা সরাসরি আমরা ইউটিউবের সাথেও কানেক্টেড হয়ে এটা শুনতে পারি। ইউটিউবে লাইভ চলছে। আপনারা 500+ হয়ে গেলে এখানে আর শোনার কোনো ওয়ে থাকে না, আপনারা অবশ্যই ইউটিউবের সাথে কানেক্টেড হবেন। মাশাআল্লাহ।
তো সম্মানিত পার্টিসিপেন্টস, আমরা আর বিলম্বিত না করে আজকের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি এবং আমি ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার জিনাদা নাম, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে। ফার্স্ট লেডি লিডার জিনাদা নাম, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের স্পিকারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। জি লিডার, আপনি যদি আছেন তাহলে অবশ্যই আপনি শুরু করতে পারেন। তো সম্মানিত অডিয়েন্স, আমি দেখতে পাচ্ছি হয়তো জিনাদা নাম আপু এখনো আমাদের মাঝে উপস্থিত হয়নি। তো যাই হোক, আমি লিডার উনি উপস্থিত আছেন। জি জি, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আহ আমি ডেকে নিচ্ছি আজকের স্পিকারকে। জি, জিনাদা নাম, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে। আপনাকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ আপু, আমি শুনতে পাচ্ছি, আমি লাইনে আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি আপু, আপনার কথা ক্লিয়ার আছে, কন্টিনিউ প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে শুনছেন অথবা পরবর্তীতে আমাকে শুনবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি জিনাতা নাম, স্টার ডায়মন্ড বাংলাদেশ, ঢাকা থেকে বলছি। আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি শাহজাহান ননি ভাইয়াকে, এত সুন্দর একটা টপিকস এবং এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামের দায়িত্বে আছে সবাইকে। আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএক্সএন এ ঘরে বসে নারী উদ্যোক্তাদের বিশ্বব্যাপী যে বিজনেস করে সেই বিজনেসের যে সুযোগ সেটা নিয়ে আমি কথা বলবো। তো আজকে অসাধারণ একটা টপিকস, আমি সবাইকে বলবো আপনারা কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আসলে শুধু মনোযোগ দিয়ে শুনলে হবে না, শুনি আমি সেভাবে আবার কাজ করতে হবে, এটা হলো কথা। অনেকে হচ্ছে আমরা শোনার জন্য শুনি, আর যখন আমি ডিএক্সএন আসি আসলে আমি আমার জীবনে যা কিছু শিখেছি বিজনেস নিয়ে অল কিছু কিন্তু আমি এই ফিচার মিলিনিয়ান গ্রুপে এই রাত 9টার প্রোগ্রাম থেকে আমি শিখেছি। এই জন্য আমি সবাইকে বলবো যে মিটিং এর, যাদের বিজনেস মিটিং এর আয়তা নাই তাদের আমি মনে করি বিজনেসে নাই। তো মিটিং এর কোনো বিকল্প নাই আসলে। সেটা হচ্ছে যে আপনি যদি শিখতে চান, জানতে চান, অবশ্যই আপনাকে কন্টিনিউ প্রতিদিন রাত 9টায় যে বাংলাদেশের আমাদের যে টাইমটা এখন আমি প্রোগ্রাম নিচ্ছি, সেম টাইমে এক একদিন এক একজন স্পিকার আমাদের প্রোগ্রামগুলো নিবে। আপনারা প্রত্যেকে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যদি প্রোগ্রামে আপনারা ব্যস্ত থাকার কারণে অ্যাটেন্ড করতে না পারেন, পরবর্তীতে আপনারা ইউটিউব লিংক দেখে নিবেন। কারণ এই বিষয়টা আমার না সবসময় একটা লোভ, এই মিটিং এ অ্যাটেন্ড করাটা। এখন শত ব্যস্ততার মাঝে আমি অ্যাটেন্ড করতে পারি না, বাট আমি ইউটিউব লিংক আমি দেখি। তো প্রত্যেকের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা প্রোগ্রামে মনোযোগ দিয়ে শুনবেন এবং এরপরে প্রোগ্রামে যে কথাগুলো আমি বলি, যেভাবে আমি বিজনেস লিড দিচ্ছি, সো আপনারাও সেভাবে কাজ করবেন। ওকে, তো আসলে হচ্ছে কি, দেখেন আমি মনে করি যে নারীদের জন্য এমন কোনো জায়গা, এমন কোনো সিস্টেম, এমন কোনো বিজনেস, এমন কোনো জব নেই যেখানে একটা নারী আরাম আয়েসে, বলতে কি তার সংসারের সব কাজ করবে, তার হাজবেন্ড, সংসার, শ্বশুর শাশুড়ি, বেবিজ, মানে ইন টোটাল তার দৈনন্দিন দিনের যে কাজ কর্মগুলা সেগুলাকে কমপ্লিট করে তারপরে যে অবশ্য তার থাকে সামথিং কিছু টাইম, সেটা দিয়ে সে একটা বিজনেস করবে, তাও নট অনলি বাংলাদেশ না, সে পুরো বিশ্বব্যাপী বিজনেস করবে, গ্লোবালি। বাট একমাত্র ওয়ানলি ওয়ান সিস্টেম, সেটা হচ্ছে ডিএক্সএন। আমি শিওর আমার জানা নাই এবং আমি শিওর আপনাদের কারোই জানা নেই এরকম কোনো সিস্টেম আছে কিনা। আসলে যখন আমি ডিএক্সএন এর দাওয়াতটা পাই তখন কিন্তু শুধু আমি সিস্টেমটাই বেশি ফলো করছি, বিকজ আমার খুব ইচ্ছা ছিল যে আমি এজ এ ঝিনাতানা মাই আইডেন্টি, যে আমার নামে আমাকে চিনবে, আমার হাজবেন্ডের নামে কেন চিনবে, তাই না? আমার পার্সোনাল যে একটা আইডেন্টি, এটা আমার খুব ইচ্ছা ছিল করার। বাট আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ফ্যামিলি থেকে কিন্তু জব, তারপর হচ্ছে বিজনেস, এগুলো কিন্তু ওই জাতীয়, কিন্তু ঘরের বাইরে যাই করা ওটা আমাকে দিবে না। যখন আমি বিজনেসের অফারটা শুনি যে এটা ঘরে বসে করা যাবে, তাও আমার ফ্রি টাইমটুকু দিয়ে, একদম অবসর টাইমটুকু, এই টাইমের কোনো বাধা নেই যে নির্দিষ্ট এই টাইমে আমার করতে হবে, এমন না। কিন্তু যখনই এটা শুনি তখন আমি চিন্তা করলাম একজাক্টলি আমার স্বপ্নের সাথে মিলে গেছে। জাস্ট এখানে নেমে আমার সেরা কিছু দেখাইতে হবে।
আপনার যখন স্বপ্ন, আপনার যখন লক্ষ্য, আপনার যখন জীবনে এমন কিছু থাকে যে আমি জীবনে কিছু হব, কিছু করবই, এই টাইপের নেশা যখন আপনি আসক্ত থাকবেন, তখনই কিন্তু আপনি লাইফে সফল হবেন। এখন অনেকে কি করে, কেউ কাউকে ইনভাইট করলে সে চিন্তা করছে আচ্ছা আমি দেখি, আমি ভাবি, এরপরে আপনার সাথে কাজ করবে, এরপরে আপনি বলবো। আমি কিন্তু ওটা চিন্তা করিনি, বিকজ যখনই শুনতে পারছে ঘরে বসে করা যাবে, ফ্রি টাইম, দ্যাটস ইট, হয়ে গেছে, তখনই আমি চিন্তা করলাম যে আমি এমন কিছু করব যেটা আলহামদুলিল্লাহ যারা আমাকে এক নামে মানে ওই কোম্পানিতে ঢুকের সাথে আমাকে চিনবে, এই টাইপের কিছু করব। তো পিছনে পড়ে থাকা কিছু কিন্তু আমি করবই না। তো আলহামদুলিল্লাহ দেখেন, যখনই আমাকে আহসান হাবিব ভাইয়া জয়েন করায়, সেদিন উনি শুধু আমাকে অনলি ওয়ান একটা গ্রুপে জয়েন করা, সেটা হচ্ছে ডিএক্সএন আমাদের টিমটা এখন যে লেডি গ্রুপ, শুধু উনি আমাকে লেডি গ্রুপে জয়েন করায়। একটা লেডি গ্রুপে উনি জয়েন করে আমাকে দিল, বাট আর যত কিছু শিখা, আমি মনে করি আমাকে কিছু শিখাইনি, কারণ ছেলেদের সাথে যেহেতু আমরা অলরেডি কমিউনিকেশন আমাদের খুব একটা হয় না। তো আমি তখন থেকে শুধু আমার আফসোস ছিল, ইস, যদি আমার টিমের লিডার একটা লেডি হইতো, এটা আমার মাইন্ডের ভিতরে ছিল। এরপর যখনই আমি জুমে প্রোগ্রাম মানে শুনতে শুরু করি, তখন আমার মনে হচ্ছে কোনো দরকারে নেই কারোরে, কারণ এখান থেকে আমি সবকিছু শিখতেছি এই মিটিং থেকে। এই রাত 9টায় বাংলাদেশ টাইমে এখন আমি যে প্রোগ্রামের কথা বলতেছি, এই প্রোগ্রাম থেকে আমার সব কিছু ডিএক্সএন এর শিখা। তো এই জন্য আমি সবাইকে বলবো আপনারা কন্টিনিউস মিটিং এর আয়টা থাকবেন সবাই। তো দেখা যাচ্ছে কি, আমি এখান থেকে সবকিছু শিখতে শুরু করি, এই একটা গ্রুপে আমি ছিলাম, এবং আমার খুব শিখার আগ্রহ ছিল, জানার আগ্রহ ছিল। অনেকে স্পিকার চিন্তা করে আজকে কোন স্পিকার নিচ্ছে, এ নিচ্ছে নাকি ও নিচ্ছে, একে ভালো লাগে না জয়েন, এরকম কিছু না। কারণ কখন কার কথা আপনি মোটিভেট হচ্ছেন, কখন কার কথা আপনার মনে লেগে যায়, কার কথায় আপনি সফল হওয়ার জন্য পাগল হয়ে যান, এটা কিন্তু বলা যাচ্ছে না। এই কারণে যে কোনো স্পিকার নেক না কেন, আপনি কন্টিনিউ অ্যাটেন্ড থাকবেন। মিনিমাম 10টা প্রোগ্রামে যদি আপনি অ্যাটেন্ড করেন, A to Z আপনার ডিএক্সএন এ জানা হয়ে যাবে। কারণ যেহেতু এক এক দিন এক একজন এক একটা টপিকস নিয়ে বলতেছে, তো আমাদের টোটালি কিন্তু আমাদের এখানে জানা হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে আমরা এমন বিজনেস করি যেখানে আসলে আমাদেরকে শুধুমাত্র আমরা বাংলাদেশ বসে পুরো বিশ্ব থেকে আমাদের মাসের 7 তারিখে আমাদের একটা ইনকাম আসতেছে, যেটা আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। অনেকে দেখা যাচ্ছে কি, আমরা ঢাকাতে যদি একটা শপ আমরা দিচ্ছি, ধরেন অনেক লেডিদেরকে দেখি আমরা, তারা বুটিক শপ নিচ্ছে, আদারওয়াইজ তারা কসমেটিক শপ নিচ্ছে, তাদের কিন্তু এই ঢাকার ভিতরে আয়তা থাকে, তাদের এই ইয়াটা এখানের ভিতরে থাকে, এই শপের আয়তা তাদের এক জায়গার ভিতরে থাকে গঞ্জিতে। আর আমি বিজনেস করি, আমার মানে শপ হলো আমার ঘর, হোম বেস বিজনেস করি। এরপরে আমাদের বিজনেস করতেছি আমরা পুরা বিশ্বব্যাপী, পুরা বিশ্বব্যাপী আমি বিজনেস করতেছি, যেখানে আমার কোনো সকালে ঘুমের থেকে উঠে দোকান খোলার যে একটা টেনশন, সেই জাতীয় টেনশন আমার নাই। কর্মচারীর একটা বিল দিতে হইব, সেটাও কিন্তু আমার টেনশন নাই। ইভেন হচ্ছে যে আমার এখানে যে এক্সট্রা একটা খরচ হবে, কর্মচারীর বিল, তারপর হচ্ছে দোকানের ভাড়া, এরপর হচ্ছে পার মান্থ এতগুলা কস্ট যাওয়ার পরে টোটাল হিসাব করার পরে আমি দোকানের লাভ চিন্তা করব। আর আমার এখানে হচ্ছে টোটালি লাভ। আমি এক কথায় বলি, ডিএক্সএন বিজনেস মানে লাভেরই লাভ। বিকজ এখানে লসের কোনো সিস্টেম না, লস নাই, টোটালি কোনো লস নাই। বেশিরভাগ দেখা যায় আমরা বিভিন্ন প্রোডাক্ট বেস কোম্পানিতে অনেকে জব করে, দেখা যায় ওই পণ্যটা তার কোনো প্রয়োজনে নাই, তার কাজে লাগতেছে না, সে কিনে কি করে রেখে দিচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। আর আমাদের হচ্ছে কি, নিত্য প্রয়োজনীয় জিনিস, এভরিডে যে আমাদের নিডেড যে প্রোডাক্ট গুলা, সেগুলা নিয়ে কিন্তু আমাদের বিজনেস। এভরিডে আমরা সকালে ঘুমের থেকে উঠার পরে থেকে আমাদের শুরু হয়ে যায় টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, লোশন, কফি, চা, ইন টোটাল সকালে থেকে শুরু করে একদম রাত পর্যন্তই টোটালি হচ্ছে আমাদের এই পণ্যগুলা নিয়ে আমাদের কাজ। আর সেই পণ্যগুলা দিয়ে কিন্তু আমরা বিজনেস, আমরা প্রোডাক্ট ইউজ করতেছি, এখান থেকে আমাদের টাকা ইনকাম আসতেছে, আমরা কারোর সাথে শেয়ার করতেছি, বলতেছে, সে কিন্তু এখান থেকে আমাদের ইনকাম আসতেছে। আমরা কিন্তু কথা কন্টিনিউ বলি, কারো না কারোর সাথে আমরা আমাদের কথাগুলো শেয়ার করি, আমাদের বান্ধবীদের সাথে, আমাদের যাদের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, রিলেটিভদের সাথে, মানে ইন টোটাল আমরা সবার সাথে প্রতিদিন কিন্তু টকিং করি, গল্প করি আমরা ইমুতে, সেটা হোয়াটসঅ্যাপে, সেটা মেসেঞ্জারে, যেভাবে হোক আমরা কিন্তু কথা বলি। তো এখন আমরা সে কথা বলে যাব, জাস্ট আমরা কথা বলার সাথে বলবো যে এই পণ্যটা আমি ইউজ করতেছি, আমার স্কিন আগে খারাপ ছিল, এখন আমি ডিএক্সএন এর সাবান, কেন যে সাবান দিয়ে আমার স্কিন ঠিক হয়ে গেছে, আমি আগে বেলি ফ্যাট ছিল, ব্ল্যাক কফিতে কমে গেছে। দ্যাটস ইট। আপনার যে যে ধরনের সমস্যাগুলো আছে সেটা আপনি আইডেন্টি করে ফার্স্ট আপনি কিছু পণ্য আপনি নিজে পার্সোনালি ইউজ করবেন, এটার গুণাবলী বোঝার জন্য। মূলত ডিএক্সএন এ ফার্স্ট টাইম আমি জয়েন করে, আমি প্রোডাক্ট ইউজ করে
প্রোডাক্টের প্রেমে পড়ে আমি মূলত ডিএক্সএন এর জন্য এতটাই পাগল হই, যেহেতু আমার স্কিন ডিজিজ ছিল, যেটা আমাদের গ্যানোজি সাবানে চলে যায়। তারপরে থেকে মূলত আমি চিন্তা করলাম যে এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমি কেন কাজ করব না, যেটা আমি কাউকে দিব তার হেলথের জন্য ভালো হবে, ইভেন সে আবার ওখান থেকে ইনকাম করতে পারতেছে, আমি করতে পারতেছি। তো আসলে দেখা যাচ্ছে কি, হিউজ মানুষের একটা মানে ইনকাম করার একটা জায়গা তৈরি করে দেওয়ার মতো প্ল্যাটফর্ম হলো ডিএক্সএন। আমরা যারা চাকরি করতেছি, ব্যবসা করতেছি, আমরা কিন্তু চাইলে প্রত্যেকে তাদেরকে কয়জনকে আমরা জব দিতে পারবো। আমরা চাইলে 50 জন 500 জন, বুঝলাম আমি ক্ষেত্রে সে 10,000-কে দিল, 20,000-কে দিল। আর ডিএক্সএন সিস্টেমে এসে আমরা লাখো লাখো মানুষদেরকে লাখো লাখো মানুষদেরকে ডিএক্সএন এর সিস্টেমে এসে আমরা তাদেরকে স্টাবলিশ করতে পারবো। এটা কয়জনের হাতে আছে? এটা শুধুমাত্র ওয়ানলি ওয়ান যারা ডিএক্সএন করে তাদের হাতে আছে। এরকম একটা সিস্টেমে এনে লোকদেরকে স্টাবলিশ করে এবং বেকার লোকদেরকে কাজের সুযোগ করে দেওয়া। অসংখ্য মানুষ দেখা যাচ্ছে আমাদেরকে নক দিচ্ছে ফেসবুকে যে আমার জিনাত আপু, আমি একটু মানে আমার একটা জব দেন, আমি একটু কাজ করতে চাচ্ছি। উনিরা আমাদের কাছে কাজ চাচ্ছে। তো দেখা যাচ্ছে কি, আমি যদি অন্য কোনো মাধ্যমে থাকতাম অথবা এজ এ হাউস ওয়াইফ থাকতাম, আমি ফেসবুক ইউজ করতাম, তখন যদি আমাকে কেউ বলতো যে ম্যাডাম আমাকে একটু হেল্প করা যেত, আমি কি চাইলে সম্ভব ছিল তাদেরকে হেল্প করা? অসম্ভব। কারণ আমি কোনো মাধ্যমে না, আর মাধ্যমে থাকলেও এত হাজার লোকদেরকে হেল্প করার মতো কোনো ওয়ে আমার কাছে নাই। বাট এখন আমার কাছে সেরকম ওয়ে আছে। ডিএক্সএন ডিএক্সএন এর সিস্টেমে এসে আমি তাদেরকে, ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে ডিএক্সএন এর সিস্টেমে নিয়ে তাদেরকে আমি মানে অনেক, যেটা তার জীবনের সেরা স্বপ্ন ছিল যে সে লাইফে এমন কিছু অ্যাচিভ করবে, সেটা ডিএক্সএন সিস্টেমে তার মাধ্যমে পসিবল এটা করা ডিএক্সএন এসে। তো আর নারীদের জন্য, যেহেতু আজকে আমি নারীদেরকে নিয়ে কথা বলবো, তো নারীদের জন্য আমি মনে করি সুপার ডুপার বেস্ট বেস্ট সুপার বেস্ট ডিএক্সএন। কারণ কি, মেয়েরা, আমরা বেশিরভাগ মেয়েরা দেখা যায় পড়াশোনা শেষ করছে, অথবা অনেকের সাথে আমার কথা হয়, তারা বলে কি আমি মাস্টার্স কমপ্লিট করলাম, কেউ বলে এমবিএ কমপ্লিট করলাম, কেউ বলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম। আমার যে বেবিজ আছে তাদের মানে মারা, তাদের ফ্রেন্ডদের মারাই বলতেছে যে আমি জব ছিল, সে শুধুমাত্র জব ছেড়ে দিছে তার বেবির কারণে। কে তার বেবিকে স্কুলে আনা নেওয়া করবে, কে দেখাশোনা করবে? তাদের নাকি অনেকে শুনলাম যে অনেক বেশি স্যালারি ছিল, জাস্ট তারা তাদের ক্যারিয়ারটাকে না দেখে সন্তানের ক্যারিয়ারটাকে চুজ করে নিছে, একমাত্র বাসার বাইরে যে কাজ করতে তারা পারবে না এই কারণে। তো অনেকের সাথে দেখা যায়, যখন আমরা স্কুলে যাই তাদের সাথে যোগাযোগ, যখন আমরা একসাথে বসি গার্ডিয়ানসরা কথা বলি, তখন আমার ভীষণ খারাপ লাগছে এগুলো শুনি যে একটা মেয়ে এত দূর পড়াশোনা করলো, ইভেন সে কিন্তু বিয়ের আগে থেকে জব ছিল, তার বিজনেস ছিল, বাট তার বেবির কারণে সে ছেড়ে দিছে। অথচ দেখেন, আমি ডিএক্সএন এর আগে কি ছিলাম? এজ এ একজন হাউস ওয়াইফ ছিলাম। আমার দুনিয়ায় ছিল কি, ছেলে মেয়ের স্কুল, ওদেরকে লেখাপড়া করানো, প্রতিদিন কিন্তু স্কুলে আনা নেওয়া করা, ওদেরকে দেখাশোনা করা, দ্যাটস ইট, এটাই ছিল। 24 ঘন্টার ভিতরে আমি এতটুকুই কাজ করতাম, ঠিক আছে? তো এখন 24 ঘন্টার ভিতরে দেখেন আমি ওদের কাজও কমপ্লিট করতেছি, আমার ডিএক্সএন এর মিটিং প্রোগ্রাম, আদারওয়াইজ টিম লিডিং, মানে ইন টোটাল সবকিছু কিন্তু 24 ঘন্টার ভিতরে হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমরা নিজেকে যেভাবে বলে না, মেয়েদেরকে যে পাত্র রাখা হয় তাদের আকৃতি তারা ওই আকারে ধারণ করে, মেয়েরা এমনই। তো এখন কথা হচ্ছে যে অনেকে মনে করে যে কিভাবে সম্ভব, আমি বাচ্চাকে স্কুলে নিব, আনবো, আবার বিজনেস করব? সম্ভব। শুধু আপনার দরকার মাইন্ড সেট আপ। আপনি যদি মাইন্ড সেট আপ নেন যে আমি জীবনে, আমার স্বপ্ন ছিল আমি করতে পারিনি, অথবা আমার স্বপ্ন হাফ এসে আমার স্টপ হয়ে গেছে, আমি বেবির জন্য করতে পারিনি, এখন কিন্তু সেই স্বপ্নটা আপনি আপনার রিফ্লাই আবার করতে পারতেছেন। বিকজ এখানে তো কোনো বয়সের বাধা নাই। এখানে বয়সের বাধা নেই যে তাকে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, তার বয়স কম হতে হবে, অথবা সে কোন ধর্মের, ওই ধর্মের ছাড়া তাকে জবে নিবে না, এই জাতীয় কিছু না। অল সেক্টরের মানুষ এখানে কাজ করতে পারবে, অল সেক্টরের লেডি এখানে কাজ করতে পারবে। যখন এই কথাটা শুনি, সবাই মানে ফার্স্ট টাইম শোনার পরে শক্ত হয়েছে, তাই এরকম একটা অপরচুনিটি তো আমরাও নিতে চাচ্ছি। এবার কিন্তু লেডিরা সব কালেক্ট করে আমার সাথে। আর সবাই যখনই আমাকে ফোন দেয়, শুনি যে সবসময় আমি বিজি, আমি কখনো ফ্রি টাইম নাই, তখন ওরা বলে আপনি ম্যানেজমেন্ট কিভাবে করেন? আমি বলছি দেখেন, হয়ে যাচ্ছে। বিকজ আমার ডিএক্সএন এর প্রতি, ডিএক্সএন এর কোম্পানির প্রতি, প্রোডাক্টের প্রতি আমার এতটাই ভালোবাসা, এতটাই লাভিং আমার তৈরি হয়েছে যে এখন আমার কাছে না কোনো মানে বিষয় মনে হচ্ছে না। যে যখনই আমাকে বলবে কোনো কিছু নক দিবে, তো রেডি, আমি বলছি অল টাইম আমি রেডি থাকি। তো সবাই বলতেছে আপনি কিভাবে করেন বুঝতেছি না। আসলে কি, সম্ভব। আপনার যদি কোনো কিছুর সাথে প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় আনলিমিটেড, তখন কিন্তু আপনাকে কিন্তু ওই জিনিসটাই তাড়া করবে, ভালোবাসাটায় কাজ করার জন্য আপনাকে এনার্জি বুস্ট আপ দিবে।
এখন আপনি যদি নর্মাল ভাবে চিন্তা করেন আমি পানিতে নামলাম, না ধরি মাছ না ছুঁই পানি, তখন কিন্তু আপনি সফলতা কেন, আপনি সফলতার আশপাশে যেতে পারবেন না। আপনাকে ওরকম টাইপের পাগল হতে হবে যে টাইপের আমি ছিলাম। আলহামদুলিল্লাহ আমার তো টাকা পয়সার কোনো ইয়া না যে ডিএক্সএন থেকে ইনকাম করব, আমি বাসা ভাড়া দিব, সংসার চালাবো, এরকম না। তারপরে কেন আমি পাগল হলাম? বিকজ প্রোডাক্ট, সিস্টেম, মাই আইডেন্টিটি, এই বিষয়গুলো আমার খুব দরকার ছিল। আমার লাইফে খুবই দরকার ছিল আমার এই আইডেন্টিটি। যে আমি জানি না বাকি মেয়েদের কেমন লাগে যে হাজবেন্ড থেকে পার মান্থ তারা তাদের হাত খরচ নিতে, বাট আমার কোনোদিনই ভালো লাগতো না। একদম প্রথম থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পার্সোনালি কিছু টাকা ইনকাম করব এবং আমি আমার নিজের টাকা দিয়ে আমার হাজবেন্ডকে গিফট করব, শ্বশুর শাশুড়ির জন্য গিফট কিনবো, আমার বেবির জন্য গিফট কিনবো। এই জিনিসগুলো আমার ভিতরে ছিল সবসময়, বাট আই হ্যাভ নো মানি। তো আমার কাছে কোনো টাকা ছিল না যে আমি ওরকম, কোনো মাধ্যমও ছিল না যে আমি কিছু করব এবং তাদের জন্য কিছু করবো। তো আলহামদুলিল্লাহ দেখেন এখন আমি সবকিছু তাদের জন্য করতে পারতেছি ডিএক্সএন এর ইনকাম দিয়ে। তো কথাটা হচ্ছে কি, আপনারা কাজ করবেন, করার মতো করবেন, এবং প্রতি মাসের আপনাদের 1 তারিখ থেকে একটা প্ল্যান থাকবে যে 30 তারিখের ভিতরে আমি কতটুকু পিবি আমার টিম থেকে যাবে এবং আমি কত পার্সেন্টেজ এখন আছি, নেক্সট পজিশনে আমি যাব, নেক্সট পার্সেন্টেজে আমি যাব। এইভাবে কিন্তু একটা হিসাব থাকতে হবে আপনার। যখন আপনার একটা হিসাব থাকে, নোট ফ্রেন্ড করা থাকে, অবভিয়াসলি আপনি আপনার সেই হিসাব থেকে কাজ করতে আপনার জন্য সহজ হবে। এখন অনেকে আছে কি কোনো প্ল্যান ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না। আমি যখন স্টার এজেন্ট কমপ্লিট করি, এর পরবর্তীতে আমি চিন্তা করলাম স্টার রবি কমপ্লিট করি, এর পরবর্তীতে আমি দেখলাম যে কোনো ডায়মন্ড মেয়ে নাই। যখনই কোনো প্রোগ্রামে যাচ্ছি আমি দেখতেছি সবই হলো ছেলে ডায়মন্ড। তো ছেলে ডায়মন্ড সবাই এত সুন্দর সুন্দর স্পিচ দিচ্ছে, সবাই এত সুন্দর কথা বলতেছে, বাট আমাদের কোনো মেয়ে নাই। তো এই জিনিসটা আমার মনের ভিতরে তখন থেকে খেয়ে গেছে যে না, এই পজিশন আমার আশাই লাগবে, এই পজিশন আমার আসতে হবে। তার মানে কি আমার রাত দিন একাকার করে ফেলছি এই পজিশন অ্যাচিভ করার জন্য। ইভেন এমনকি আমি রাতের বেলায় বেশিরভাগ আমি ঘুমাইতাম না, আমি হাঁটাহাঁটি করতাম যে কখন আমি এই পজিশনে আসবো। তো এখন কথা হচ্ছে আপনাদের কি ওই টাইপের পাগল হতে হবে। ওই টাইপের যদি পাগল না হন আমার টাইপের, কখনো আপনি সফলতার মঞ্চে আসতে পারবেন। আসলে পিছনে পিছনে থাকলে কিন্তু আপনি কখনো সামনের সারিতে বসার এবং স্টেজে উঠার, কথা বলার যে ফিলিংস, যে ফিল, এটা আপনি যখন না আসবেন সামনের সারিতে, না আসবেন স্টেজে, আপনি ওটা বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে কি, দেখেন আমরা ঘরে বসে আপনি কিন্তু একটা স্মার্টফোন, ফোনের মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব আপনার হাতের মুঠোয়। যার কাছে একটা স্মার্টফোন আছে আমি মনে করি পুরো বিশ্বে এখন তার হাতে। এখন কথা হচ্ছে পুরো বিশ্বে যখন আপনার হাতে আছে, এখন কথা হচ্ছে আপনি সেই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি কি এই সময়টাকে কি সঠিকভাবে কাজে লাগাচ্ছেন, নাকি আপনি টকশো দেখতেছেন, নাকি আপনি নাটক দেখতেছেন, মুভি দেখতেছেন, যেটার থেকে আপনার শিক্ষণীয় কিছুই নেই। ওরকম কিছু দেখে কি আপনি ওরকম কিছু দেখতেছেন, আপনি সময়টাকে কাজে লাগা নষ্ট করতেছেন, নাকি আপনি এমন জায়গায় সময়টা দিবেন যে সময়টা দেওয়ার মাধ্যমে আপনি স্টাবলিশ হবেন, আরো অসংখ্য লোকেকে আপনার হাত ধরে তাদেরকে আপনি ডিরেকশন সিস্টেম এন্ড স্টাবলিশ করতে পারবেন। আমার অল টাইম কিন্তু হেল্প, সবাইকে যে একটু হেল্প করার যে নেশা, ওটা কিন্তু আমার মধ্যে খেয়ে গেছে। কারণ আমার পড়াশোনায় স্টাডি করলাম, আমি আমার সাবজেক্ট ছিল সমাজ কল্যাণ। তো দেখা যাচ্ছে অলওয়েজ আমার ভিতরে কিন্তু মানুষদেরকে যে হেল্পিং করার, মানুষদেরকে যে হেল্প করার যে একটা টেন্ডেন্সি, এটা আমার ভিতরে কিন্তু সবসময় ছোটবেলায় থেকে ধরেন আমার ভিতরে ছিল। আমি যে মানুষদেরকে জন্য যদি কিছু করতে পারি তখন আমার ভীষণ ভালো লাগতো। এই জিনিসগুলো কিন্তু আমার ভিতরে আগে থেকে ছিল। যখন আমি দেখলাম যে ডিএক্সএন এসে কিন্তু আমি অসংখ্য লোকদেরকে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে সেবা দিতে পারবো, ডিএক্সএন সিস্টেমে দিয়ে ইনকাম করা দিতে পারবো, এরকম জায়গায় যত আসছি, তাহলে তো 24 ঘন্টার ভিতরে আমি মনে করি আমার কম হয়ে যাচ্ছে। আমার 24 ঘন্টা যদি আরো বাড়ানো যেত আমার জন্য ভালো হতো, যে আমি আরো বেশি কিছু ওই টাইমের ভিতরে করতে পারতাম, সেটা আর কি। তো এখন কথা, এক একজনের চিন্তাধারা কিন্তু এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম, সবাই কিন্তু একরকম না। আর এখনকার দিনে আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছুর দাম কিন্তু এতটাই কস্টলি যে একজন হাজবেন্ডের ইনকাম দিয়ে এখনকার দিনে সংসার চালানো টাফ ব্যাপার, সো টাফ। কারণ যেহেতু আমাদের বাড়ি আছে আলহামদুলিল্লাহ, আমরা জানি যে একটা মানুষের মানে তার পার মান্থ স্যালারি কত, মিনিমাম 30,000 তো তার বাসা ভাড়ার ভিতরে চলে যাচ্ছে। এরপরে তার সংসার খরচ, এরপরে ছেলে মেয়ের বেতন, টিচার, স্কুলের বেতন, ফিস, এত কিছু দিতে গেলে একটা লোকের মিনিমাম 70,000 60,000 যদি পার মান্থ তার ইনকাম না হয়, মোটামুটি ভাবে সে একটা ভালো পরিবেশে থেকে খেয়ে যেতে পারবে না। তো এখন কথা হচ্ছে, আমরা মেয়েরা যদি চাই, আমরা ঘরে বসে আমার হাজবেন্ডকে হেল্প করতে পারতেছি ডিএক্সএন এর সিস্টেমে এসে।
ঠিক না? আমরা আমাদের হাজবেন্ডের যত ইনকামটা যত তার স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি, দুইজনে যখন আমরা ইনকামটা করব, হাজবেন্ড এবং ওয়াইফ মিলে যখন ইনকামটা করব, তখন কিন্তু সংসারটা অনেক সুখের হবে। বিকজ একজনের টাকা দিয়ে আপনি বাসা ভাড়া দিলেন, একজনের টাকা দিয়ে সংসার খরচ দিলেন, অথবা একজনের টাকা আপনি জমাইলেন, বাচ্চার বেতন দিলেন। এইভাবে যদি সংসারটাকে আপনারা ভাগ করে নেন, অনেক সুখের হবে। ম্যাক্সিমাম সংসারে অশান্তির মূল কারণ হচ্ছে টাকা পয়সা। যখন ওয়াইফ তার হাজবেন্ডের কাছে কিছু চাচ্ছে দিতে, সে দিতে পারতেছে না, বিকজ তার কাছে টাকা নেই, সে কোত্থেকে দিবে। তখনই কিন্তু হাজবেন্ডের সাথে সংসারে কিন্তু অশান্তি শুরু হয়ে যায়, তুমি আমাকে টাকা দিচ্ছ না কেন, আমার হাত খরচের টাকা দিচ্ছ না কেন। অথবা এই যে সামনে এখন আমাদের রমজান আসতেছে, ঈদের সময় দেখা যায় শপিং এ গেল, এখন ওয়াইফের পছন্দ হচ্ছে 10,000-এর শাড়ি, হাজবেন্ড কয় বাজেট 5,000, তখন সে মনটা কিন্তু আপনারা খারাপ করে বাসায় চলে আসবেন। কি দরকার, এখন মন খারাপের দিন বাদ। এখন ডিএক্সএন সিস্টেম আমাদের সাথে চলে আসছে। এখন দেখা যাচ্ছে কি, আমরা চাইলে এখন আমরা চাইলে দেখা যাচ্ছে কি, আমি 10,000 কেন, আমি 20,000 টাকারও শাড়ি কিনতে পারবো। আমি এখনো ডায়মন্ডের নোজ পিন কিনতে পারবো ডিএক্সএন এর ইনকাম দিয়ে। তাও সংসারটা দুইজন মিলে আমরা সুখের করতে পারতেছি। এই সিস্টেমটা যেহেতু আমাদের এতদিন জানা ছিল না, সো আমরা মেয়েরা এতদিন ঘরেই বসেছিলাম। এখন যাতে এই সিস্টেম ডিএক্সএন আমাদের কাছে চলে আসছে, আমাদেরকে হেল্প করার জন্য ডক্টর লিম এরকম একটা সিস্টেম চালু করছে, যেখানে আমি মনে করি ডক্টর লিমকে যদি ধন্যবাদ দিই, থ্যাংক ইউ যাই বলি, এটা একদম ছোট আর হয়ে যাবে। যে উনি ডিএক্সএন সিস্টেমে এনে যে আজ আমাদেরকে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নারী, নট অনলি বাংলাদেশ, ফুল বিশ্বে নারীরা আজ ডিএক্সএন দিয়ে তারা স্বাবলম্বী হয়ে, ডিএক্সএন দিয়ে কি হাজবেন্ডের ইনকাম, হাজবেন্ডের থেকে কয়েকশো গুণ ইনকাম তারা এখন বেশি করতেছে ডিএক্সএন এসে। আলহামদুলিল্লাহ, যখন আমি মালয়েশিয়া যাই তখন আমি দেখলাম যে বেশিরভাগ যে অন্য অন্য কান্ট্রির যে টিমগুলো আসতেছে বিভিন্ন কান্ট্রি থেকে, দেখা যাচ্ছে কি সেখানে লেডিদের সংখ্যা এত বেশি। সেখানে যদি কাউন্ট করতে যাই, আমি মনে করি পুরুষদের সংখ্যা অনেক কম ছিল। যখন যে তাদেরকে আমি যখন দেখতেছি সব লেডি, তার মানে মেয়েরা কতটা আপডেট হয়ে আছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের মেয়েরা আমরা পিছনে আছি বিশ্বের কান্ট্রি থেকে। বিশ্বের কান্ট্রির মেয়েদের সাথে যখন আমরা তুলনা করব নিজেদেরকে, তখন দেখতেছি কি আমরা অনেক পিছনে আছি। যাকে জিজ্ঞেস করতেছি তার পজিশন এতটা হাই, যেখানে এখনো আমরা বাংলাদেশের নারীরা আশপাশ যেতে পারতেছি না তাদের পজিশনে। তারা ডিরেকশনে এক একজন লেডি এতটাই পজিশন তাদের উপরে। তো দেখা যাচ্ছে কি আমরা কিন্তু এখনো পিছনে আছি। পিছনে কেন আছি? কারণ আমরা বিজনেসটাকে ওইভাবে দেখতেছি না। ডিএক্সএন যে আমাদেরকে কি কি অপরচুনিটি দিচ্ছে এবং ইন ফিউচারে যে আমাদের জন্য কি কি রেখেছে, এটা কিন্তু অনেকেরই ধারণার বাহিরে। কারণ আমাদের এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম দেখা যায় মেয়েরা যদি কিছু করার কথা বলে, প্রথম তাকে যে বাধা দিব সে হলো তার কাছের লোকজন, তার ফ্যামিলি মেম্বার বলবে না কিছু করার দরকার নাই, মেয়ে মানুষ কিছু করার দরকার নাই, ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। কিন্তু এখানে তো ঘরের বাইরে যেতে হবে না, জাস্ট স্মার্টফোন হাতে আছে, মানে পুরা বিশ্ব থেকে আমরা ঘরে বসে আমরা বিজনেসটাকে রান করতে পারতেছি, পুরা বিশ্বে আমরা বিজনেসটাকে ছড়াইতে পারতেছি শুধু ঘরে বসে। তো আমি মনে করি তাদের উদ্দেশ্যে, জানি যে এখন অসংখ্য ছেলেরা এবং মেয়েরা এখানে এখন যুক্ত আছেন, আমার কথাগুলো শুনতে পারতেছেন। আমি এখন বলবো যে যেসব ভাইয়েরা আছেন তারা চিন্তা করেন যে আমার বোনকে আমি এরকম একটা প্ল্যাটফর্মে দিই, যেখানে আমার বোন জীবনে সেরা কিছু করলে একদিন আমিও গর্ববোধ করবো যে আমি তার ভাই। আবার যাদের মেয়ে আছেন তারা চিন্তা করবেন যে আমার মেয়েকে নিয়ে আমি গর্ববোধ করব। প্রতিটা মেয়ের ভিতরে কিন্তু প্রতিভা আছে, এক একজনের এক একটা সাইডে প্রতিভা আছে। এখন যদি আপনি তাকে সে সুযোগটা করে না দেন, সে তার প্রতিভাটা কিভাবে দেখাবে? দেখানোর জন্য তো তাকে একটা চান্স দিতে হবে, ঠিক আছে না? এবং যাদের যে ভাইয়ারা এখন শুনতেছেন, আমি মনে করি আপনারা আপনাদের ওয়াইফদেরকে সাপোর্ট দেন। আসলে হাজবেন্ডের সাপোর্টটা নারীদের উপরে এতটাই কাজ করে, মানে কন্টিনিউ এনার্জি মনে বুস্ট আপে থাকে কাজ করার জন্য। কারণ আমার বাসা থেকে যদি আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট না দিল, অবশ্যই আমি বিজনেস কেন, মালয়েশিয়া কেন, আমি কোথাও যেতে পারতাম না, বিজনেস করা পসিবল না। তো আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিচ্ছে আর আমার আম্মু আমাকে সাপোর্ট দিচ্ছে, যেহেতু শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, আমার আম্মু আছে। দুইজন মানুষের সাপোর্টের কারণে আজ আমি ডিএক্সএনে এবং আলহামদুলিল্লাহ ইন ফিউচারে তাদের দোয়ায় আমি অনেক ভালো কিছু করার প্ল্যান নিয়ে আমি কাজ করতেছি। তো দেখা যাচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বোনকে, আপনার ভাবিকে, আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে সুযোগ দেন যে তারা কিছু করো ঘরে বসে। পড়াশোনা কমপ্লিট করে তারা বসে আছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে তাদেরকে আপনি বাহিরে যে কিছু করতে দিচ্ছেন না, বাট এখন সে ঘরে বসে করতেছে। জাস্ট আপনি সাপোর্ট করেন, মেন্টালি যে একটা সাপোর্ট দেওয়ার দরকার, সেটা আপনি দেন আপনার ফ্যামিলি মেয়েদেরকে। দেখেন সেই জীবনের সেরা কিছু করি আপনাকে দেখাবে।
আমি এজ এ জিনাতানা মিরপুরে ছিলাম, আমার বাসায় এখানে, আমার বাসার এত কাছে, আজ অনেক বছর থেকে আজ এমডি আশিক ভাইয়া আহসান হাবিব ভাইয়া বিজনেস করে যাচ্ছে, বাট আমি জানতাম না, মনে হয় 10 মিনিটের রাস্তা ওদের বাসা, ওদের যেখানে থাকতেছে আমার বাসা, বাট আমি বাসা থেকে বের হইনি, তো আমি কিভাবে জানবো বিজনেসের দাওয়াত? আমি ফেসবুক ইউজ করি না, আমি কিভাবে জানবো বিজনেসের দাওয়াত? আমি মার্কেটিং জানি না, আমার সাবজেক্ট ছিল না পড়াশোনায় মার্কেটিং। ওকে, এখন যখন আমি কথা বলি অনেকেই বলে আপনি কি মার্কেটিং এ পড়াশোনা করছেন? আসলে না, সাবজেক্টে আমি মার্কেটিং এ ছিলাম না। তো কথা হচ্ছে কি, আমার ইচ্ছা শক্তির কারণে, ইচ্ছা শক্তির কারণে যত অসম্ভব কাজকে আজ আমাকে ইজি করে দিচ্ছে ডিএক্সএন এসে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। আপনি যদি কাজ করার আগ্রহ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনার দ্বারা সবকিছু পসিবল হবে। এখন আপনি যদি মার্কেটিং সাবজেক্টে পড়াশোনা করেন, আপনি যদি 10-15 বছর থেকে যদি ফেসবুক ইউজ করেন, আপনি স্মার্টফোন ইউজ করেন বহুত বছর থেকে, বাট এটাকে যদি আপনি কোনো কাজে নাই লাগালেন, তাহলে আপনার এই এত অপরচুনিটির ভিতরে আপনি থেকেও কোনো লাভ হয়নি, কোনো লাভে আপনার আসেনি। বিকজ আপনি কোনো মাধ্যমে যদি থাকতেন, তাহলে আপনি দেখতেন যে জীবনটা কতটাই সুন্দর হয়। শুধু যে জীবনে আপনি যে ডিএক্সএন এসে টাকা ইনকাম করবে তা না, আপনার জীবনের সেরা কিছু আপনি শিখবেন। এখানে আপনি জিতবেন অথবা শিখবেন, কিন্তু পারবেন না আপনি কোনো কিছু। আমি যখন ডিএক্সএন আসছি, সেই মেয়ে আর এখনকার মেয়ে যারা আমার রিলেটিভ আছে, কাছের লোকজন আছে, প্রত্যেকে বলে সেই মেয়ে আর এই মেয়ে, ডিস্টেন্স আসমান জমিনের তফাৎ। আমার মেন্টালিটি, মানসিকতা অবশ্য সেটা রাইট হয়। তো এখন কথা হচ্ছে যে আমি যদি ডিএক্সএন এ এসে এত কিছু শিখলাম, আমার লাইফের সেরা সবকিছু ডিএক্সএন এ এসে, তো আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকটা নারী কিন্তু সেরা কিছু ডিএক্সএন থেকে শিখবেন, সেরা কিছু আপনারা ডিএক্সএন এ পাবেন। জাস্ট আপনারা শুধু নেমে পড়েন, জাস্ট আপনাকে নামার জন্য যে মাইন্ডটা দরকার, নামার জন্য যে সাপোর্ট আপনার ফ্যামিলির দরকার, সেই সাপোর্টটা আপনি ফ্যামিলি থেকে তখনই পাবেন যখন আপনার কাজ করার আগ্রহ আপনি আমার মতো দেখাবেন। এখন আপনারা যদি ফ্যামিলিকে একবার বলেন যে আমি বিজনেস করতে চাচ্ছি, স্টিল নাও তারা না করবে, করার দরকার নাই। এখন আপনি যদি জিমিয়ে জিমিয়ে কথা বলেন, তাহলে কি হবে? আপনি আমার মতো এরকম বলবেন। আমি বললাম যে উইদিন 6 মান্থের ভিতরে যদি আমি ভালো কিছু না করতে পারি, আমি কখনো ডিএক্সএন করব না। শুধু জাস্ট 6 মাসের জন্য আমাকে একটু অনুমতি দাও এবং সাপোর্ট করো। আমার হাজবেন্ডকে আমি এটা বললাম, তখন ও আমাকে বলছে ওকে। এখন কথা হচ্ছে যে ওর ভিতরে আপনি কাজ করে দেখাইতে হবে। এখন যদি আপনি নিলেন, সময় নিয়ে যদি আপনি বসে থাকলেন, আপনি ঘুমাই থাকলেন, তাহলে কি হবে? কোনো দিন হবে না। আপনাকে ফিল্ডে নামতেই হবে। আপনি যদি গ্যালারিতে বসে বসে বলেন বলটা ডানে দিলে বামে দিলে কিন্তু গোল হয়ে যেত, আপনি গ্যালারিতে বসে ভাবছেন? কখনোই না। আপনি 90 মিনিটের টাইমের ভিতরে আপনি মাঠে নেমে তারপর এটা করে আপনাকে দেখাইতে হবে। নামার জন্য যে সাহসটা, ও জিনিসটা আপনাকে আগে আসতে হবে। অনেকের ভিতরে কি করে, তারা নড়বড় একটা সাহস নিয়ে নামে না। নড়বড় সাহস নিয়ে জীবনে কখনো সফল হওয়া যাবে না। সফল হতে হলে আপনার স্ট্রংলি লাগবে যে আমি জীবনে যা হয় দেখা যাবে, বাট আমি নামছি তো নামছি, সেরা কিছু করব। আমার কিন্তু এরকমই আমার জিদ, এরকমই আমার ইচ্ছা, এরকম ভাবে আমি কাজ করি। এখন প্রত্যেকের কিন্তু কিন্তু এরকম ভাবে না। এখন আমি যে লেডি, সব মেয়েরা কিন্তু আমরা একই লেডি। বিদেশে যেসব মেয়েরা আজ নারীরা এত সফল, তাদের মধ্যে যা যা আছে, ক্যাটাগরি, হাত আছে, পা আছে, চোখ আছে, তারাও লেডি। সেম এক্স্যাক্টলি আমি যা, তারাও হচ্ছে। তো তারা যদি এত দূর করতে পারে, আমরা কেন পারবো না? আপনারা কম্পেয়ার তাদের সাথে করেন, দেশের বাইরের মেয়েদের সাথে করেন, আমাদের সাথে করেন, বাংলাদেশের মেয়েদের সাথে তুলনা করেন যে আমরা কতটাই পিছনে আছি। দেশের বাইরে ওদেরকে টাকা পয়সার অভাব আছে, ওরা কেন করে? তাই না? এক প্রোডাক্ট ইউজ করে, এত ইউনিক প্রোডাক্ট এবং এত ভালো কোম্পানি, ভালো সিস্টেম, ওরা যে কারণে করতেছে, আমরাও তো সে কারণে করবো, ঠিক না? আর আমাদের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটা যে চালাচ্ছে সে কিন্তু একজন লেডি। অসংখ্য মন্ত্রী, অসংখ্য এমপি, অসংখ্য স্পিকার আজ লেডি লিডার বাংলাদেশে। তো তারা যদি পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারতেছে, তাহলে আমরা কেন একটা টিম নেতৃত্ব দিতে পারবো না? এই এনার্জিটুকু আমাদের ভিতরে তো বুস্ট আপ আরো বেশি হবে, কারণ আমাদের বাংলাদেশেই পরিচালনা করতেছে নারী, লেডি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি আমাদের ভিতরে কন্টিনিউ, আমি মনে করি সবার ভিতরে কেমন লাগে জানি না, কিন্তু আমার ভিতরে ওরকম পাওয়ারনেস কাজ করে। চলতে ফিরতে কথা বলতে সবকিছুর ভিতরে আমার ভিতরে একটা পাওয়ারনেস কাজ করে সবসময় মনের ভিতরে, যে না, সব নারীরা যদি পারে আমিও পারবো, সবাই পারলে আমি কেন পারবো না? এই যে বিশ্বটা, সবাই পারলে আমি কেন পারবো না, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে, এই বিষয়টা আপনার ভিতরে আসতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি সিক্রেট শিখাচ্ছি, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের
প্রত্যেকের পরিবারের ভিতরে শারীরিকভাবে কিছু না কিছু সমস্যা কিন্তু সবাই আছে, কিছু না কিছু না আছে, রোগ শোক আছে। আপনি এগুলাকে আইডেন্টি করে ফার্স্ট টাইম যে কাজটা করবেন, ডিএক্সএন এর আইডি ওপেন করে আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবেন আপনার পরিবারের জন্য। কার কি ধরনের অসুবিধা আছে সেগুলাকে জানবেন, জেনে আপনি তার জন্য প্রোডাক্ট গুলা কিনবেন। যেটা ফার্স্ট টাইম আমি এই কাজটা করলাম। আমি ডিএক্সএন এ এসে প্রথমে আমি নোট করলাম যে আমার বাসায় কার জন্য কোন প্রোডাক্টটা নিব। এর মানে কি, আমি হাতিয়ার হিসেবে এটা ইউজ করলাম যে কার জন্য কোন প্রোডাক্টটা নিবে। এটা দিয়ে আমি ডিএক্সএন এর প্রোডাক্টটা আমি জানি কাজ করবে ইনশাল্লাহ, এত ভালো প্রোডাক্ট আমাদের। তো এই কারণে আমি আগে প্রোডাক্ট দিছি সবাইকে, দিয়ে ইউজ করা মানে কি, সবাই থেকে আমি অনুমতিটা নেওয়ার জন্য। তা আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, আমি শিওর আপনারা অনেকে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। যখন আপনি তাদেরকে দিবেন আমাদের প্রোডাক্ট গুলা, তখন দেখবে তারা শারীরিকভাবে সুস্থতা ফিল করতেছে এবং তারা সুস্থ হয়ে গেছে। অবভিয়াসলি তারা বলবে এগুলো এত ভালো প্রোডাক্ট, তো তুমিও কাজ করো, নেমে পড়ো। এই জন্য আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মা, হাজবেন্ড, ছেলে মেয়ে, ইন টোটাল আপনার ওয়াইফ, সবাইকে কার কি ধরনের প্রোডাক্ট দরকার সবাইকে প্রথমে প্রোডাক্ট দিবেন। প্রোডাক্ট নিয়ে আগে নিজে ইউজ করেন, নিজে খান, নিজের পরিবারকে আগে সুস্থ করেন। এরপরে আপনি কাছের লোক, আত্মীয় স্বজন, রিলেটিভ, ধীরে ধীরে আপনি প্রত্যেকের কাছে এগুলো শেয়ারিং করতে থাকেন। যত বেশি প্রচার করবেন তত বেশি এটা প্রসার হবে, এটা স্বাভাবিক। আর এখন তো আমাদের বিজনেস করা টু মাচ ইজি, বিকজ অলরেডি আমাদের বাংলাদেশের কয়েকটা প্রোডাক্ট অলরেডি আমাদের হাতে চলে আসছে, আমাদের 4টা প্রোডাক্ট, যেটা দিয়ে আমরা খুবই খুবই সহজে ডিএক্সএন বিজনেসটাকে আমরা এখান থেকে বিজনেসটা যেরকম ভাবে আমরা বড় করতে পারতেছি, প্লাস আমরা আমাদের ইনকাম লেভেলটাকেও বড় করতে পারতেছি। আমি যখন ডিএক্সএন আসি তখন কিন্তু আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্ট ছিল না, সব কিন্তু আমাদের ছিল মালয়েশিয়ান প্রোডাক্ট। তাহলে আপনি চিন্তা করেন তখন আমাদের জন্য মার্কেট ধরাটা কতটা ছিল, টাফ ছিল। এখনকার দিনে যারা আমি মনে করি ডায়মন্ড হবেন, অথবা যারা নতুন ডিএক্সএন আসছেন, যারা নতুন এখন আজকে মানে ধরেন কিছুদিন হলো যারা আইডি ওপেন করছেন, এখন আমার কথাগুলো শুনতেছেন, তাদেরকে বলবো আপনাদের জন্য খুবই ইজি এখন বিজনেসটা, বিকজ আমাদের প্রোডাক্ট একদম হাতের নাগালে। বাংলাদেশে যে ফেস ওয়াশ গুলো পাওয়া যাচ্ছে ওদের ওদের কাছাকাছি সেমও আছে আমাদের নিম ফেস ওয়াশের প্রাইস। তো দেখা যাচ্ছে আমাদের সাবানের প্রাইস, তো দেখা যাচ্ছে কি একদম আমাদের বাংলাদেশের হিসাবের সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আমাদের প্রাইসের ইয়াগুলা। তো দেখা যাচ্ছে কি আপনি ইজিতে ইজিতে যেই কোনো পরিবার আগে ছিল সবাই কিন্তু নিতে পারতো না, এখন হচ্ছে যে কোনো পরিবারে সবাই 250-র ভিতরে 300-র ভিতরে আমাদের একটা প্রোডাক্ট নিতে পারতেছে। তো এটা মার্কেট ধরাটা খুবই সহজ। আর সবচেয়ে বড় কথা যে এগুলা সবই কিন্তু লেডিদের প্রোডাক্ট, সবই কিন্তু মেয়েরা ইউজ করে। কয়টা ছেলে আছে যারা ফেস ওয়াশ ইউজ করে, খুবই কম। কয়টা ছেলে আছে তারা স্ক্রাব ইউজ করে, ম্যাক্সিমাম তো ছেলেরা ইউজ করে না এসব জিনিস। তো আমরা যারা মেয়েরা আছি, তো আমি মনে করি মেয়েদের জন্য তো বিজনেস করাটা সবচেয়ে বেশি সহজ ছেলেদের তুলনায়। অথচ দেখেন বাংলাদেশে কিন্তু সকল ভাইয়েরা কিন্তু আমাদের থেকে অনেক 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 বেশি এগিয়ে আছে বিজনেসে। কারণ কি, তারা অনেক ভালো বিজনেস করতেছে, বরং আমরা মেয়েরাই কিন্তু অনেক স্লো আছি, অনেক স্লো আমরা মেয়েরা আছি। অথচ এই প্রোডাক্ট, সম্পূর্ণ প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের মেয়েদের ফেভারে, কিন্তু সব প্রোডাক্ট গুলা। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আমরা মেয়েরা এখন মানে খুব ভালোভাবে আমাদের মাঠে নামতে হবে। একদম মানে এক কথায় যে মাঠে নামবো এরকম ভাবে মাঠে নাম, যে 2024 সাল কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি সেকেন্ড মান্থ চলতেছে আমাদের ইয়াতে 2024 সালের। তো যে যে পজিশনে আমরা আছি, নেক্সট পজিশন, এবং আমাদের প্রত্যেকের ইনকাম লেভেল আমরা অনেক বেশি আপ করতে পারবো এই প্রোডাক্ট গুলো দিয়ে। ইজিতে আপনি 1300 করতে পারতেছেন এই প্রোডাক্ট গুলো দিয়ে, যেটা আপনি খুব সহজে আপনি এগুলো পণ্যগুলো সেল করতে পারবেন। এই জন্য মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে প্রত্যেকে চাবেন আপনারা 1300 কমপ্লিট করতে। তাহলে ইজি হবে কি, 30 দিনের ভিতরে আপনার ফুললি প্রোডাক্টটা আপনি সেল করে আপনার লাভ সহকারে এমআরপি তে ঘরে চলে আসবে। সেই পরবর্তী মাসে আবার সেম টাকাটাকে আপনি রোলিং করতে পারতেছেন সেম ভাবে। তো এই জন্যই আপনার এখন ইজি হয়ে যাবে 1300 পয়েন্ট করা প্রত্যেকের জন্য। এখন প্রত্যেকে 1300 না, আমি মনে করি সবাই 3900 করা উচিত। কারণ কি, প্রোডাক্টের যে রেঞ্জ আমাদের এতটাই কম যে আপনি ইজিতে সবার সাথে কথা বললেই প্রোডাক্টটা সবাই নিতে পারবে। তো কথা হলো কি, আমরা যেহেতু প্রোডাক্ট বেস কোম্পানিতে আছি, সো আমাদের কোন প্রোডাক্ট কি কাজ করে এই জিনিসগুলো আমাদের গুণাবলী জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কাকে কোন প্রোডাক্টটা আমি দিব, কোন প্রোডাক্ট কি কাজ করে, এই কথাগুলো যদি আপনি বলতে না পারেন তখন কিন্তু মানুষ আপনার থেকে নিবে অবশ্যই না। এই কারণে আপনাকে ইউজ করতে হবে, ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি কথা বলতে পারবেন। ম্যাক্সিমাম দেখা যায় যদি আমাকে কেউ কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলতে বলে, সাধারণত আমরা যখন গুগলে চার্জ করি একটা পণ্যের উপরে কিন্তু আমাদের যে লেখাগুলো আসে, আর যখন আমি মুখে বলি
তার ডবল হয়ে যাবে, বিকজ আমি ওটাকে আর কিভাবে ইউজ করে আমি সেটার বেনিফিট কিভাবে, মানে ওটাকে ইউজ করলে ওটার বেনিফিট হবে কিভাবে, ওটার থেকে আমি আরো ইউজিং গুলাকে আমি নিজে নিজে ইউজ করে বের করছি। তার মানে যখন আমি কথা বলি তখন অনেকে চিন্তা করে এগুলো তো নাই এখানে, বিকজ হচ্ছে যে আমি এগুলা নিজে পার্সোনালি ইউজ করছি, ইউজ করে করে আমি দেখলাম যে এটা এইভাবে অ্যাপ্লাই করলে কি রেজাল্ট আসে। আমি দেখি আমার ফ্যামিলি মেম্বারকে আগে ইউজ করাইতেছি আর নিজে এটার উপর স্টাডি করতেছি, তখনই না কি হয় কথা বলতে আপনার জন্য সহজ হচ্ছে। কখনো আপনাকে কথা বলে কেউ আটকাতে পারবে না। এই জন্য অনেকে কি করে, প্রথমে আইডি খুলেই সে কি করে আগে বিজনেস করতে দৌড় দিচ্ছে, এটা আগে করা যাবে না। আগে আমরা আমাদের বিজনেসটাকে বুঝতে হবে কিভাবে আমরা বিজনেসটাকে উপরের লেভেলে নিব। বিজনেসটা যখন আপনি বুঝি করবেন, আপনার ইনকাম লেভেলটা, আপনার টিম ওয়ার্কিং, ইন টোটাল ডিটেল ছোটখাটো সব বিষয় গুলা যখন আপনি বুঝবেন তখনই আপনার বিজনেস করাটা সহজ হবে। যখন আপনি বুঝবেন না তখন কিন্তু আপনার ইজি হবে না, তখন আপনার কাছে অনেক কঠিন মনে হবে, মনে হচ্ছে আপনি কিছুই বুঝতেছেন না, কিছুই বুঝতেছেন না, এদিক ওদিক আল্লাহ আমায় কি বলতেছে। কিন্তু আমার কাছে ওই হাইটা ডিএক্সএন আসার পরে মনে হয়নি, কারণ আমার একে তো মাইন্ড সেট আপ ছিল, আর কন্টিনিউ যেহেতু আমি জুম মিটিং শুনছি, একটা ডায়েরি রেখে দিছি, একটা কলম রেখে দিছি, কোন স্পিকারের নাম সহকারে সেই সেই যখন জয়েন করছি তখন থেকে আজ পর্যন্ত আমার ওই ডায়েরি আছে। তো সেম আপনারা কি করবেন, যখনই প্রোগ্রামে জয়েন করবেন আপনারা খাতা কলম নিয়ে বসবেন, নোট করে রেখে দিবেন, এবং আপনারা এই কথাগুলো মানে পরবর্তীতে যখন আপনারা পেজগুলো উঠাবেন আপনারা দেখলে কিন্তু আপনার কথাগুলো মনে পড়ে যাবে। আপনি যখন এই কথাগুলো ব্রেনে নিবেন তখন বেশিক্ষণ কিন্তু আপনার মাইন্ডে এগুলো থাকবে না, এগুলো মুছে যাবে। আপনি দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে কথাগুলো আপনার মনে থাকবে না, যখনই খাতা কলমে লিখে রাখবেন তখনই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সে কাজটা কিন্তু বুঝতে পারবেন এবং করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। স্পিকারের নাম সহকারে আপনি লিখে রাখবেন যার যার ভালো লাগে, এইভাবে প্রত্যেকে কিন্তু নোট ফেন করে রাখবেন। এভরি ডে আপনারা যে কোনো এভরি ডে কিন্তু আপনি চাবেন কিছু লোকরে ইনভাইট করার জন্য, এভরিডে আপনার ইনভাইট। এখন আমরা ডায়মন্ড হয়ে গেছে আমরা ঘুম দিই না, কিন্তু আমরা ডায়মন্ড হয়ে গেছি এখন তো আমাদের পরিশ্রম না, তাই না, আমরা ঘুম দিই, আমি কিন্তু সেটা করি না। এভরিডে ইনভাইট আমি মানে চালাই রাখছি এভরিডে। আপনি নিউ নিউ লোকদেরকে ইনভাইট করবেন, কিভাবে আপনি ইনভাইট করবেন, এরপরে সেই লোকটাকে কিভাবে ফলো আপ দিবেন, কিভাবে তাকে আমাদের ডিএক্সএন থেকে ইনকাম করানো যায়, এবং কিভাবে সে প্রোডাক্ট ইউজ করবে, প্রোডাক্ট নলেজ, কোম্পানির প্রোফাইল, ইন টোটাল আমাদের যে মার্কেটিং প্ল্যান সব কিছু তাকে শিখাইতে হবে। ফার্স্ট টাইম এসে একটা পার্সন যখন ফার্স্ট টাইম আমাদের সাথে জয়েন করে, আমরা যদি তাকে ছেড়ে দিই সে কিন্তু কিছুই শিখতে পারবে না। একটা লোক যখন শিখে আমার সাথে বিজনেস পার্টনার হবে, অবভিয়াসলি সে টিম ওয়ার্কিংটা সেভাবে দিতে পারবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তাদেরকে এমন ভাবে পরিচালনা করব, আর পরিচালনা করতে গেলেও কিন্তু আপনাকে জানতে হবে, আপনি না শিখলে আপনি কিভাবে তাকে পরিচালনা করাবেন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্স হলো কি, এই জিনিস সেক্টর গুলোকে আমাদের বুঝতে হবে, বুঝে তাদেরকে আমরা শিখে তাদেরকে আমরা বিজনেসটা ধরাবো, আর পাশাপাশি কন্টিনিউ তাদের সাথে আমাদের কানেক্টেড থাকবে। তো এখন কথা হচ্ছে, যেহেতু ম্যাক্সিমামে দেখা যায় আমাদের প্রোগ্রাম গুলো হচ্ছে কখন, রাতের বেলায় মিটিং গুলো হচ্ছে, ওই রাতের আগে আমরা যারা লেডিরা আছি, দেখা যায় আমাদের যাদের বেবিজ আছে, আমরা রাতে 9টার আগে প্রত্যেকে চামো আমাদের বাচ্চার খাওয়া দাওয়া হোমওয়ার্ক যাতে 9টার আগে কমপ্লিট হয়ে যায়, যেটা আমি করি। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এখন ছেড়ে দিচ্ছি, ওরা খেলতেছে, কারণ আমি প্রোগ্রাম শেষ করার পর ওদেরকে ভাত খাবো। এইভাবে একটা রুটিন করবেন, আমি যেভাবে করলাম এভরি মর্নিং থেকে একদম নাইট পর্যন্ত আমার একদম টাইট একটা মানে শিডিউলই থাকে সকাল থেকে, যেটার একদম এক্স্যাক্টলি যখন যে কাজটা করা দরকার আমি এক্স্যাক্টলি ওই টাইমটাই করি। তো সেম ভাবে আপনারা প্রত্যেকটা লেডিরা ওই টাইমটায় কাজগুলো করবেন। শুক্র শনি কিন্তু স্কুল বন্ধ বাচ্চাদের, আমাদের উইকেন্ডে থাকে, সেই 2টা দিনে আমরা সবচেয়ে বেশি ওয়ার্ক করব, সবচেয়ে বেশি আমরা ডিএক্সএন এর সময়গুলো দিব সে উইকেন্ডে 2 দিন, আর বাকি 5 ডেজ আমরা আমাদের কমপ্লিট করে যে সময়টুকু আছে সেগুলো দিব। এই 2 দিনে আমরা সবচেয়ে বেশি টিম মিটিং রাখবো, সবচেয়ে বেশি গ্রুপ কল রাখবো, তখনও রাখবো কিন্তু বেশি রাখবো এই 2 দিনে। তাহলে কি হচ্ছে, আপনার যে বাহিরে যাতায়াত করতেছেন, বাচ্চাদের উপরে যে কাজগুলো করতেছেন, সেগুলোর প্রেশার কিন্তু কমে যাবে, যেটা আমি করতেছি। যেখানে যেখানে যেতে হবে, বাসার বাইরে যেতে হবে, সেই কাজগুলো করবেন আপনি শুক্র শনিবারে, তখন কিন্তু আপনার পরিশ্রমের যে প্রেশার কাজের, সেটা কিন্তু লোডিং কমে আসবে। ওই 5 ডেজে আপনি ওইগুলো করবেন। আর এই 2 দিন উইকেন্ডেতে দেখা যাচ্ছে গুলশানে, আমাদের যে হেড অফিসে গুলশানে কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে, উইকেন্ডে যে প্রোগ্রামগুলো, যারা ঢাকার আশপাশ আছেন, ঢাকার ভিতরে আছেন, তারা প্রত্যেকে চাবেন যে ফিজিক্যালি আপনি আপনার টিমদেরকে নিয়ে সেখানে চলে আসার জন্য। ঠিক আছে, সেখানে এসে আপনারা প্রোগ্রাম করতে পারতেছেন, টিমদেরকে ওইখান থেকে আমাদের প্রোডাক্ট তারা পারচেস করতে পারবে। তো এটা হলো কথা। এই জন্য ওয়ার্কিং গুলো এমন ভাবে আপনি করবেন যেখানে আপনার কোনো মানে পরিশ্রমটাকে ভাগ করে নিলে দেখা যাচ্ছে কি আপনার কষ্ট কম হয়ে যাবে। আমি কিন্তু এই 2 দিন উইকেন্ডের জন্য আমি বাসার বাইরে যাওয়ার যে কাজগুলা, সেটা আমি শুক্রবার শনিবার রাখি। তো প্রত্যেক লেডিদের উদ্দেশ্যে বলবো, আপনারা উইকেন্ডে এই 2 দিনে কাজগুলো বেশি রাখবেন।
ওই সময় রাখবেন বেশি বেশি করে। এভরিডে আপনারা কিন্তু গ্রুপ কল করবেন, সবার সাথে কমিউনিকেশন করবেন এভরি মর্নিং থেকে একদম নাইট পর্যন্ত। যে টাইমটা আপনি ফ্রি পাচ্ছেন ওই টাইমটা আপনি দিবেন, ওই টাইমটা আপনি আপনার পার্সোনাল টিম গুলোর দিকে সময় দিবেন। তাহলে দেখা যাচ্ছে কি আপনার টিম ওয়ার্কিংটা খুব ফাস্ট যাবে। অবশ্যই একটা প্ল্যান তো থাকতে হবে। প্ল্যানের যদি আমি মনে করি প্ল্যানের কোনো বিকল্প নাই, প্ল্যান করতে হবে এবং প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে। যে কাকে কোন পজিশন আপনি দেখতে চাচ্ছেন এই মাসে, আপনি কাকে কোন পজিশনে নিবেন, কার কতটুকু দিবে, এগুলোর একটা কাউন্সিলিং আপনার মধ্যে থাকতে হবে, একটা ক্যালকুলেশন থাকতে হবে। ওইভাবে ওই পরিমাপে আপনি কাজটা করবে, অবশ্যই আপনি সফল হবেন। কিন্তু যেহেতু ডিএকশন হচ্ছে সফলতার মঞ্চ, সফলতার সিঁড়ি, সিঁড়ি দিয়ে দিছে আপনাকে, জাস্ট যে উঠবেন, উঠার জন্য আপনার যে মানসিকতা দরকার ওটা তৈরি করে আপনি হাঁটা শুরু করেন। আপনি অনেকে, যখন আমরা ডিএকশন আসছি আমরা কিন্তু একাই ছিলাম। যখন আপনি হাঁটা শুরু করবেন ডানে বামে, আপনার সাথে অসংখ্য মানুষ এসে জয়েন্ট হবে, অসংখ্য লোক। আপনি যেটা চিন্তা করছেন যে এরকম পার্সন আমার টিমে দরকার, সেটা কিন্তু তখন আপনি পাননি। কিন্তু আলহামদুলিল্লাহ যখন আপনি ধৈর্য ধরবেন, লেগে থাকবেন, আপনি টিকে থাকবেন মাঠে, অবশ্যই আপনি সেই গোলটা করতে পারবেন, সেরকম আর কি। এই জন্য আমাদেরকে লেগে থাকার যে মানসিকতা সেটা তৈরি করতে হবে। যেই কোনো ধরনের সিচুয়েশন পরিস্থিতি আসুক না কেন, আমি আছি, থাকবোই আলহামদুলিল্লাহ, এইভাবে নিয়ত রাখতে হবে। আমি যেরকম বলি অল টাইম, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ ডিএকশনের সাথে আছি। তো দেখা যাচ্ছে কি এরকম একটা মানসিকতা আমাদেরকে সেট আপ করে, মাইন্ড ওরকম একটা সেট আপ দিয়ে কিন্তু আমাদেরকে নামতে হবে। যখনই আপনি ওরকম মাইন্ড সেট আপ করবেন, ডিটারমাইন্ড ওইভাবে করবেন কাজ, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। কারণ ডিএকশন আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য লেডি বাংলাদেশে এখন সফল, অসংখ্য নারীরা কিন্তু ডিএকশনে অনেক অনেক ভালো করতেছে। তো আলহামদুলিল্লাহ আপনি কেন নয়, জি। তারা যদি করতে পারে আপনিও পারেন। জিনাত আনাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, জি জি ভাইয়া। যেগুলোর উত্তর আমাদের অডিয়েন্স যারা আজকে যুক্ত আছেন জুম এবং জুমের বাইরে ইউটিউবে, তাদের জানা দরকার। ফার্স্ট কোশ্চেন হলো, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজন নারী। আপনার নিজেদের মিরপুরে বাড়ি আছে, 28টা ফ্ল্যাট, বিশাল বাড়ি, এবং হাজবেন্ডেরও ব্যবসা আছে। এই ব্যবসা বাণিজ্য এবং বাড়ি সবকিছু মিলিয়ে আপনি অর্থনৈতিকভাবে ভালোই আছেন। প্রতি মাসে একটা বাসা ভাড়া থেকে ইনকাম পাচ্ছেন, এবং বাইরে আপনার হাজবেন্ড ব্যবসা করছে। সেই জায়গায় কোভিড এর সময় যখন আপনার সাথে আমার পরিচয় হয়, তখন আপনি আমাকে বলেছিলেন যে ভাই, আমি ডিএক্সএন এর টাকার জন্য আসি নাই, আমার এখানে কোভিড এর সময় অনেক ভাড়াটিয়া আমাকে ভাড়া দিতে পারে নাই। আমি তাদের দুঃখগুলো দেখেছি, অনেকে হাজবেন্ডের উপর নির্ভর করেছে এবং তারা দেশে চলে গেছে, 2-3 মাস 4 মাস ভাড়া দিতে পর্যন্ত পারে নাই। তা আপনার ডিএক্সএন এ আসার মূল কারণটা কি, সিদ্ধান্ত নেওয়ার? আপনি চাইলে, আপনার টাকা পয়সা আছে, অনেক ছেলে মেয়েরা খুব কম টাকা পয়সা থাকা অবস্থায়ও সময় নষ্ট করে, আম, আড্ডা দেয়, টেলিভিশন, নাটক, ফিল্ম, জি বাংলা, তারপরে ইন্ডিয়ার সিরিয়াল গুলো, বিশেষ করে আমাদের বোনেরা অনেকেই আছে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জায়গায় আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আপনার ডিএক্সএন এর আগের জীবনটা কি ছিল, মানে কি করতেন আপনি? ফ্যামিলির ক্রাইসিস তো ছিল না, সময়গুলো কোথায় যেত, এবং এখন ডিএক্সএন এ আসার পরে আপনার ফিলিংটা কি? এবং পাশাপাশি এই প্রশ্নের পরে আমি আরেকটা প্রশ্ন করব আপনাকে, এটার উত্তরটা দেন আগে। জি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। আসলে আমি যখন ডিএক্সএন এ আসার আগে যে মেয়ে ছিলাম, সেটা ছিলাম এমন যে হায়দ্রাবাদে একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদের বাসা থেকে একদম 5 মিনিটের রাস্তা ধরেন। তো ওইখানে প্রোগ্রাম হচ্ছে, জাস্ট ওই প্রোগ্রামে হাবিব ভাই এখানে আমাকে যেতে বলছে। এতটুক লোকেশন আমি চিনি না, তার মানে আপনি কি বুঝছেন আমি কি ছিলাম। অতটুক লোকেশন যে 60 ফিটে যাবে, ওই 60 ফিটের রাস্তাটা আমি চিনি না, কারণ 10 নম্বরের রাস্তা আমি যাতায়াত করি। যখন উনি আমাকে ফোন দিয়েছে, হাবিব ভাই বারবার বলে আপনি আরেকটু আগে আসেন, আপনি মসজিদ, আমি কিছু মসজিদ কই, আমি মসজিদও চিনি না। উনি চিন্তা করছে কি ব্যাপার, এটা কেমন কথা, হীরা বাড়ি এলে হে এগুলো চিনতেছে না। তার মানে কি, টোটালি একান্তই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইতাম না। আমার দুনিয়ায় ছিল শুধু আমার ছেলে মেয়ে, ঘর সংসার, আর হচ্ছে গিয়ে কোনো শপিং প্লাজা যেতাম, এতটুকু, ওদেরকে স্কুলে আনা নেওয়া। এরপরে বাসায় এসে পুরা টাইম কিন্তু আমি স্টার প্লাস নাটক দিতাম, যেটা সত্যি কথা। স্টার প্লাসে যত নাটক দিত আমি শুধু ওইগুলাই দেখতাম।
কারণ আমার তো আর কোনো কাজ নাই, কারণ সংসারে রান্না বান্না নাই, কাজ আমি করি না, লোক আছে। এরপরে হচ্ছে এই সব কিছু ম্যানেজমেন্ট করার জন্য আমাদের তো কাজের লোক আছে, তো দেখা যাচ্ছে আমার কোনো সময় কাটতো না। আমি শুধু স্টার প্লাসের নাটক মুভি এগুলো দেখে সময় নষ্ট করছি। তখন আমার কাছে রিয়েলাইজ, তো এখন রিয়েলাইজ হচ্ছে, ইস কি যে লাইফ গুলো আমি নষ্ট করছি। আর এখনের দুনিয়া হচ্ছে সেই সকাল থেকে আমার ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া করি, শপিংও করি, ওদের পড়াশোনাও দেখি। হ্যাঁ, আদারওয়াইজ দেখা যাচ্ছে আমার সব কাজ করে কিন্তু ডিএকশনে এই যে মিটিং, এই যে এত হাজার লোকের ভালোবাসা, এত মানুষের এই সম্মান, এই নাম, এই যে জিনাতা নাম আপনারা সবাই চিনতেছেন, সবকিছু অনলি অন ডিএকশন থেকে। আমার এই আইডেন্টি পুরাই ডিএকশনের। আর ডিএকশনের আগে যে মেয়ে ছিলাম সেটা ছিলাম একদম একদম একটা ঘরোয়া মেয়ে। এক কথা, যে আপনারা হয়তো আমার কথাগুলো আগে শুনছেন যে আমি ঠিক মতো মনে হয় না 4 জন মানুষের সামনে আমি কোনোদিন কথা বলছি। তো আলহামদুলিল্লাহ দেখা যায় এখন এত লোকের সামনে আমি কথা বলতেছি। তো এই যে শিক্ষা, এই যে মানে জীবনের সেরা কিছু শিখলাম আমি ডিএকশনে এসে। তো মানে এক কথায় আমার জীবনধারাই বদলে গেছে, সেটা রাইট হয় অবশ্যই। তো কথা হচ্ছে যে এই জন্য আমি কথাগুলো বলতেছি যে যখন কোভিডের সময় আমি ডিএকশনে জয়েন করি, তখন কিন্তু আমার বাচ্চার স্কুলে যে ভাবিরা ছিল, আমরা 5 জন মিলে চিন্তা করছি যে আমরা ঘরে বসে কিছু করব। তখন প্রত্যেক মেয়েগুলো, আমরা 5 জন মেয়েগুলো কিন্তু সবাই হাজবেন্ডের বাড়ি আছে। তো প্রত্যেকে চিন্তা করছি যে যখন আমরা বাসা বসে কিছু করবো, আমাদের কাছে টাকা নাই। তো আমি সবগুলোরে বলি, এই আমরা তো হাজবেন্ড থেকে টাকা নিব না, তো সবগুলোকে বিজনেস কিভাবে হইব। একটা বলে কি আমরা সালোয়ার কামিজের বিজনেস করব, তো আরেকজন বলে কি প্রথমে পেমেন্ট দিতে হবে, নতুবা ওরা আমাদেরকে কাপড় দিবে না, ব্যাগ দিবে না, তো আমরা কিভাবে বিজনেস করবো। পরে আমি বলছি, আচ্ছা এমন কোনো বিজনেস কি আছে যেটা আমাদের টাকা ইনভেস্ট করা লাগবে না, বাট আমরা করতে পারবো। ওরা বলে কি এরকম কোনো কিছু জানা নাই, জিনাত কি বলিস না বলিস। তখন আমি বলছি ঠিক আছে, একজন একজনের কন্ট্যাক্ট নম্বর দিছি, দিয়ে স্কুল যেদিন লাস্ট সেদিন আমাদের সাথে ওদের দেখা করা শেষ। এরপরে দেখি কেউ কোনো সন্ধানে পাইনি, এরকম কোনো সিস্টেম। তখনই আমাকে এই ডিএকশন এর অফারটা দেয়। যখনই ডিএকশন এর আমার অফারটা দেয়, তখনই আমি চিন্তা করছি যে ঘরে বসে কাজ করা যায়, ইভেন কোথাও যেতে হবে না, তাও আমার ফ্রি টাইম, তাও সময়ের কোনো বাধা নেই। পুরা স্বপ্নের সাথে মিলে গেছে। আর সবসময় আমার ইচ্ছা ছিল যে জিনাতা নাম আমি আমার নামে পরিচিত হব, হাজবেন্ডের নামে না। এটা কিন্তু আমার খুব ইচ্ছা ছিল। আমার হাজবেন্ড কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার। তো কথা হচ্ছে ইঞ্জিনিয়ার ওয়াইফ আমাকে বলবে, আমি চাচ্ছি এজ এ আমার নাম, এজ এ মাই আইডেন্টি। তো সেটা তো আমার ফ্যামিলি থেকে যেহেতু টাকা পয়সার আলহামদুলিল্লাহ দরকার নাই, শ্বশুর বাড়ি বাবার বাড়ি কেউ জীবনে আমাকে কোনোদিনে জবে দিবে না, চাকরিতেও দিবে না। তার মানে কি, আমার যে মনে আছে জিনাত নাম আমার যে নিজের একটা আইডেন্টি তৈরি করা, সেটা যদি ডিএকশনে আমি না আসতাম, পসিবল ছিল কোনোদিনে না। আমার সারা জীবন ওই স্টার প্লাস দেখা, ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া, শেষ। এটাই ছিল আমার লাইফ। তো এখন দেখেন আলহামদুলিল্লাহ আজ লাইফের মানে ধরনটাই চেঞ্জ। আজ মালয়েশিয়া থেকে ট্যুর করে আসলাম আলহামদুলিল্লাহ, মানে ফার্স্ট টাইম আমি দেশের বাইরে ট্যুর করে যেতে, আমি জার্নিতে অভ্যস্ত ছিলাম না, যে কারণে আমি বাংলাদেশের বাইরে যেতাম না। সেই জার্নি কিন্তু আমি ডিএকশন আসি শিখা। আরো মালয়েশিয়া থেকে এসে টোটালি আমি মানে জার্নিতে অভ্যস্ত হয়ে গেছি। এতদিন কিন্তু আমার গাড়িতে সমস্যা হইতো, আমি জার্নি করতে পারতাম না। জি ভাইয়া, সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হলো, উম, আপনি আপনার যে অনেক নারীরা চ্যালেঞ্জ নিতে কষ্ট হয় যে আমি কিভাবে সম্ভব আমি বাইরে গিয়ে বা আমি একজন লোককে কনভিন্স করা, তারপরে অনেক ছেলেফেলেরা অনলাইনে উল্টাপাল্টা মেসেজ দেয়, অনেকে প্রেমের প্রস্তাব দেয়, অনেকে অনেক, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা ঘটে, এটা এটা আমরা অনেকেই জানি। তো এই এই জায়গায় ইনভাইটের ক্ষেত্রে যখন আপনি একটা অনলাইনে কাজ করতে যান, অনেকে এটা ভয় পেয়ে কিন্তু কাজটা ছেড়ে দেয়, আয় হায় আমি কি করব। শুরু শুরুতে ওরা হ্যান্ডেল করতে পারে না বিষয়গুলোকে, প্রফেশনালি হ্যান্ডেল করা জানে না। তো সেই জায়গায় দেখা যায় এই যে কোনো ব্যবসা করতে গেলে, একটা কাপড়ের ব্যবসা অনলাইনে করতে গেলেও অনেক ধরনের কথা, অনেক ধরনের কিছু আসে। ইভেন আমরা আমাদের মায়েরা যখন ছোটকালে স্কুলে যায়, তখন এই টিজিনের শিকার হয়, এবং সোশ্যাল মিডিয়াতেও হয়, এবং অনেকে সেটা প্রফেশনালি নিতে পারে, আবার অনেকে নিতে পারে না। তো সেই জায়গায় এই নারীদের জন্য কি মেসেজ আপনার, যে বিভিন্ন খারাপ লোক তো থাকবেই, হ্যাঁ, আর সে বিভিন্ন টাইপের মেসেজ দেয়, তো এগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করেন, বা আমাদের অনেক মেয়েরা এগিয়ে যাচ্ছে। তো এই একটা মেসেজ। আরেকটা মেসেজ হলো আপনি, আরেকটা কোশ্চেন হলো, এই কোশ্চেনের উত্তর দেন জি। ওকে ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া এই কোশ্চেন আমি অনেকবার চিন্তা করছিলাম যে আমি শেয়ার করব সবার সাথে। অনেক মেয়েরাই আমাকে কোশ্চেন এটা করে যে জিনাত আপু আপনি কিভাবে করেন। তো এখন আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আমি কিন্তু ডিএকশনে যখন আসার আগের মেয়ে ছিলাম, তখন কিন্তু আমার ফেসবুক ছিল না।
এখন কিন্তু ম্যাক্সিমাম আমাদের আপুরা কিন্তু 10 বছর থেকে 20 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর শুনি তারা অনলাইনে আছে। আমি কিন্তু ফেসবুক ইউজ করি না। আমি যেদিন আইডি ওপেন করি সেদিন আহসান হাবিব ভাইয়া আমাকে ফেসবুকের আইডি ওপেন করে দেয়, ডিএক্সএন এর আইডির সাথে উনি ফেসবুকের আইডি আমার ওপেন করে দেয় সেদিনই। তো সেদিনে যখন আমাকে আইডি ওপেন করে দেয়, আসলে এটা ডিফেন্ড করে আমাদের মেয়েদের নিজেদের উপরে আপনি কিভাবে বিষয়টাকে নিচ্ছেন সেটা উপরে। আমি যখন ডিএক্সএন আসছি তখন তো আমার হাত পা কাঁপার কথা, তাই না? যে ফেসবুক ইউজ করিনি, ফার্স্ট টাইম ফেসবুক ইউজ করলাম, তাও আমি এমন একটা ফ্যামিলির মেয়ে যেখানে আমাদের বাড়িতে কোনো বড় ছেলে ভাড়া দেয় না। পৃথিবীর কোথাও আপনি এমন ঘটনা শুনেননি যে তাদের ভাড়াটিয়ার এখানে টুইলেটে, কিন্তু বাড়ির সামনে টুইলেটে লেখা থাকে যে এত বছর থেকে এত বছরের বয়সের উল্লেখ ছিল। আমার বাবা মা বলতেছে আমার বাড়ি খালি যাবে, আমি বড় ছেলে মেয়েদের থেকে বড় ছেলে ভাড়া দিব না। যে শুনতেছে ভাড়াটিয়া বলে এরকম কোনো রুলস শুনি না, আমার আব্বু আম্মু বলে আমাদের রুলস এটা। তার মানে কি আমাদেরকে যেন কেউ না দেখে। ওরকম একটা ফ্যামিলির মেয়ে হয়ে যদি আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন আসি যদি আমি আজ এত উপরে পজিশন আমি অ্যাচিভ করতে পারছি, আমি মনে করি প্রত্যেক মেয়ের জন্য ইজি হবে। তো ইজি হবে কিভাবে? এখন জাস্ট ইগনোর। আমি এক কথায় সবাইরে মানে আমার টিমের মেয়েদেরকে বুঝে কিভাবে, ধরেন আমরা 1 বস্তা চাউল কিনে আনলাম, এখন চাউল কিনে আনার পরে আমি দেখি চাউলের ভিতরে কিছু পাথর আছে, কণা আছে। তো সেক্ষেত্রে কি করব আমরা? চাউলগুলা কি আমরা ভাত খাওয়া বন্ধ করে দিব? নো। কিন্তু সেক্ষেত্রে আমি কঙ্কর গুলাকে বাসি চলবো, দ্যাটস ইট, আমি বাসি চলবো। আমার কাছে যদি মনে হয় এই লোকটার দ্বারা আমার বিজনেস হবে না, আস্তে ইগনোর করে ছেড়ে দিব, আস্তে আমি ব্লক করি অথবা তাকে আনফ্রেন্ড করি, ইগনোর। আপনি তার সাথে কোনো কথা বাড়াইবেন না, আমি কথা বাড়াই না, ওই দেন মনে হচ্ছে আমার কয়েক সেকেন্ডের বেশি লাগে না যে ওই লোক আমার সাথে বিজনেস করবে না। যখন আমি এভাবে বলি ওরা তো ভয়ে ফেলায়। আমি বলছি আমি ডিএক্সএন আসছি টাকা ইনকাম না, আমি ছেলেদেরকে প্রথম দিকে আছি এভাবে বলছি, সেটাই বলি, টাকা ইনকাম করার জন্য আমি ডিএক্সএন আসিনি। তোমাদের মতো কিছু ছেলেরা যে মেয়েদেরকে ডিস্টার্ব করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছি। আমরা নারীরা কিছু করতে চাচ্ছি, তোমাদের যদি পারো আমাদেরকে সাপোর্ট করবা, না পারলে তোমাদের কোনো অধিকার না আমাদেরকে ডিস্টার্ব করা কাজে। কয়েকটা ছেলেদেরকে যখন আমি এরকম বলছি ওরা বলে সরি জিনাত আপু, এরকম কেউ আমাদেরকে বুঝায়নি। সুন্দর করে বুঝাই দিবেন, বুঝানো যদি মুড না থাকে আস্তে করে তাদেরকে ইগনোর করবেন, ব্লক করে দিবেন, আস্তে সাইড। আমাদের এগুলো পড়ারও দরকার নেই। তার মানে কি আপনি যদি চাউলের বস্তা কঙ্কর দেখে কি আপনি ভাতখানা বন্ধ করে দিবেন? দিবেন না তো। সো ওইভাবে আপনি মাথায় থিঙ্কিং করেন। আমার সাথে তো কেউ কোনো ধরনের, এই যে আমি ডিএক্সএন আসা কয়েক বছর আমি ফেসবুক চালাই, আমার ফেসবুকে আপনারা লেখাগুলো পড়েন তো, কোনো ধরনের নেগেটিভিটি কমেন্টস কেউ করে না, সাহসে নাই করার। কারণ আমাদের মেয়েদেরকে মেন্টালিটি এমন ভাবে তৈরি করতে হবে, নেগেটিভ যত লোক আছে যে যাই বলুক না বলুক, ডোন্ট কেয়ার। আমি ডিএক্সএন আসি, ডিএক্সএন একটা সঠিক প্ল্যাটফর্ম যেখানে থেকে আমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করতে পারতেছি। বাট 2-4 জন ছেলে ফেলে আমারে কি করলে এই কারণে কেন আমি ফেসবুক ফালাই দেবো, এই কারণে কেন আমি বিজনেস থেকে আউট হয়ে যাবো? নেভার। এটা এটা আপনারা চিন্তাই করবেন না মাথায়, যে আমরা যদি এখানে ডিএক্সএন আসি এতগুলো নারী ফেসবুকের ভিতরে আমরা রিলস দিতেছি, সরাসরি আমার নিজের পিক দেওয়া, এমন না যে অনেকে ফেক প্রোফাইল চালাইতেছে, অনেকে আমাকে বলে আপনার নিজস্ব পিক কিনা, অরিজিনালি সব দিয়ে রাখতেছি, আরো আপডেট কন্টিনিউ প্রোগ্রামের পিক দিচ্ছি, তাতে কি আমার কোনো ভয় নাই? আমার নিজের ভিতরে যদি কোনো ব্ল্যাক স্পট না থাকে আমি এগুলোর ভয় পাবো কেন? সাহস নেই কোনো ছেলে কিছু করার। তা আপনারা ডিটারমিন মেন্টালিটি থাকেন, আপনি যদি ভয় পান আপনাকে ওরা আরো বেশি চেপে ধরবে, ভয় পাবেন না। তাই না? আমরা ডিএক্সএন বিজনেস করতেছি, তাদেরকে অফার দিছি, তাদের মন ছেলে বিজনেস করবেন, না মন ছেলে নাই, শেষ, আস্তে করে সাইড করে দিয়ে দিবেন। এমন ভাবে সাইড করবেন কোনো বন্ধু বানাবেন না, কোনো শত্রু বানাবেন না, আপনি মিডিয়ামে থাকবেন। কেউ কিন্তু আমার কোনো খুব কাছের ফ্রেন্ডও না, কেউ কারোর সাথে আমার শত্রু দামি না, আমি দুই ধরনের কোনো লোকেরা রাখিনি, যার কারণে আমার কোনো ভেজালে নেই। পুরো নির্ভেজাল ভাবে আমি একদম স্বাধীনভাবে বিজনেস করতেছি ডিএক্সএন এ, মানে কোনো ভেজাল নাই, মানে কেউ কোনো ডিস্টার্বও করে না, আমার কোনোদিন কলে আসবে না, কারণ আমার কথা শোনার পরে সবগুলা পালায়। এখন কত হচ্ছে আমি ডিএক্সএন এ আসার মেয়ে কি এরকম ছিলাম? ছিলাম না। কিন্তু আমি বলছি আমি তোমাদেরকে সাহায্য করার জন্য আইছি, আমার টাকা পয়সার দরকার নেই ডিএক্সএন থেকে। আমরা নারীরা কিছু করতে চাচ্ছি, নারীদেরকে সম্মান দিবা, যে নারীদেরকে সম্মান দিতে পুরুষরা না পারে, তখন আমি বলছি তোমাদের ঘরে তোমার বোনকে যদি একটা ছেলেরা এসে এরকম কথা বলো তখন তুমি কি করবা? এরকম ভাবে কয়েকজন বলছি, তো সবগুলো আমাকে সরি বলে মাফ চাইয়া প্রথম দিকে এরকম যে 2021-এ আজ পর্যন্ত নেই। এখন আপনি যদি ভয় পেয়ে যান তাহলে তো আমার মতো এই হ্যাঁ, জায়গাটা ওইটা তৈরি করতে ওইটা পারবেন না। শুরুতে শুরুতে প্রত্যেকটা মেয়ে ছেলে যখন শুরু করতে অনলাইন হবে এটা। প্ল্যাটফর্ম কাজ করতে আসে, শুরুতে তখন 1 মাস 2 মাস সিচুয়েশন বুঝতে তাদের কষ্ট হয়, এবং তারা হ্যান্ডেল করতে কষ্ট নতুন অবস্থায়। যখন তারা সিচুয়েশন বুঝে যায়, হ্যান্ডেল করা শিখে যায়, তখন আমি অনেকগুলো আমাদের ডিএক্সএন লিডারদের সাথে কথা বলেছি, আমাদের মেয়ে লিডারদের সাথে, তারা অনেকেই বলে যে স্যার
মাঝে মধ্যে আমাদেরকে খারাপ গ্রুপের মধ্যে অ্যাড করে করাই দেয়, হঠাৎ করে দেখি। তো নতুন নতুন অবস্থায় এগুলো দেখে অনেক ভয় পাইছি এবং অনেক হ্যাঁ, আমরা ভয় লিভ পেয়ে দিয়ে আমি নিবো, সমস্যা কি? ডিএক্সএনটাও ছেড়ে দিছি। ডিএক্সএন আমি 10-15 দিন ছেড়ে দিছি। পরে আবার আমার আত্ম উপলব্ধি হয়েছে যে খারাপ লোকদের জন্য কি আমি আমার ক্যারিয়ার নষ্ট করবো নাকি? খারাপ লোক তো অবশ্যই সব না। জায়গায় আসে, শুধু অনলাইনে না। তো এইভাবে এভাবে ঘটে এবং ইভেন ইভেন আমরা যারা ছেলে আছি আমাকে অনেক অনেক দুষ্ট টাইপের লোকজন দেখি হঠাৎ হঠাৎ করে খারাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেয়। তো অ্যাড করে দিলে কি হয়েছে, আমি ওখান থেকে লিভ নিই, আমি তাকে ব্লক মেরে দিই, আমি তাকে করে দিই। ইভেন গত কয়েকদিন আগে একটা মেয়ে কি বলে ইন্ডিয়া থেকে আমাকে জয়েন করেছে, ফেসবুকে নক করেছে। তো নক করার পরে হঠাৎ করে সে আমাকে ভিডিও কল দিয়ে বসে নতুন অবস্থায়। তা আমি তার প্রোফাইলে আমি অ্যাকসেপ্ট করিনি, আমি তার প্রোফাইলে গিয়ে দেখি সে মানে যে মানে কি বলে, আমি খারাপ বলতে চাচ্ছি না তা। তো তো তখন আমি তাকে ব্লক মেরে দিছি। তো সিচুয়েশন এটা যে শুধু মেয়েরা মেয়েরা ফেস করে, আমি এই উদাহরণটা এই জন্য দিয়েছি শুধু যে মেয়েরা এটা কি বলে ফেস করে বিষয়টা এরকম না। অনেক সময় ছেলেরাও এটা ফেস করে, অনেক সময় অনেকেই ইমোতে খারাপ করে, কল করে বিভিন্ন রকমের। তো এগুলো থাকবে, খারাপ ভালো মিলিয়েই পৃথিবীর সমাজ। আমরা কে কিভাবে নিচ্ছি। আমার যে মোবাইলটা আছে এই মোবাইল দিয়ে আমি চাইলে ব্যবসা করতে পারি, এই মোবাইল দিয়ে আমি চাইলে খারাপ ফিল্ম দেখতে পারি, এই মোবাইল দিয়ে চাইলে আমি কোরআন শরীফ শুনতে পারি, গীতা গীতা শুনতে পারি, আমি চাইলে ব্যবসা করতে পারি। তো প্রত্যেকটা জিনিস হলো আমার উপর নির্ভর করছে। জি। আর থার্ড কোশ্চেন হলো, আপনি নারী হয়ে বাংলাদেশ থেকে আমাদের ডিএক্সএন এর 30 বছর বর্ষপূর্তিতে জয়েন করেছেন মালয়েশিয়াতে। গত অক্টোবরে যে প্রোগ্রামটা আমাদের হয়েছে 15 তারিখে মালয়েশিয়াতে, প্রায় 8,000 লোক সেখানে সারা ওয়ার্ল্ড থেকে আসছিল। তার মধ্যে ইউরোপ আমেরিকার মেয়েরাও আসছে, অনেক আরবিয়ান অনেক মেয়েরা আসছে, বোরকা পরা মেয়েরা, তাদের সাথে আপনার পরিচয় হয়েছে। তো উন্নত বিশ্বের নারীরা তারা তো টাকা পয়সার অভাব নাই, বিশেষ করে আরবি মেয়েরা। তো তারাও অনলাইনে ঘরে বসে কাজ করছে। ইউরোপিয়ান মেয়েরা, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমাদের স্বপ্ন ইউরোপে যাওয়া, সেটেল হওয়া। হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্ন এটা। এটা আমাদের নিজের স্বপ্ন না, এটা আমাদের পারিবারিক স্বপ্ন, আমাদের সামাজিক স্বপ্ন। আমাদের দেশ থেকে আমরা ইউরোপে যাব, সেটেল হব, এটা অনেকের স্বপ্ন। বাট যখন আমরা দেখি, ওইসব প্রোগ্রামে গিয়েছেন, দেখেছেন নিশ্চয়, যে ইউরোপিয়ান নারীরা, হাজার হাজার নারীরা ডিএক্সএন এর প্রোগ্রামে আসছিল, সেই প্রোগ্রামে আপনি একজন বাংলাদেশি নারী হিসাবে জয়েন করে আপনার অনুভূতি কি? যে 5-6 দিন ছিলেন 5 স্টার হোটেলে এবং বিভিন্ন দেশের লিডারদের সাথে, আরবি মহিলাদের সাথে আপনাদের কথা হয়েছে এবং ফটো তুলেছেন, ফ্যাক্টরি ভিজিট করেছেন ডিএক্সএন এর মালয়েশিয়ার। তো এই যে অনুভূতিগুলো, ইভেন আমাদের যে ইসমাইল মারা গেছে, তার তার সে ডিএক্সএন মৃত্যুর আগে 2 বছর ডিএক্সএন করে সে 2022 সালে মারা গেছে। তার ওয়াইফও আপনার সফর সঙ্গী ছিল মালয়েশিয়াতে। মানে হাজবেন্ড কাজ করছে, হাজবেন্ডের মৃত্যুর পরে ওয়াইফ কিন্তু বিদেশে ভ্রমণ করতে গেছে ফ্রিতে। পৃথিবীতে এরকম কোনো সিস্টেম আছে কিনা বা কোনো কনসেপ্ট আছে কিনা, কোনো কোনো পৃথিবীতে কোনো ব্যাংক আছে কিনা যে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে তার ওয়াইফকে এভাবে সম্মান দিয়ে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যায়, বা কোনো কোম্পানি আছে কিনা কোম্পানির পজিশনে যে হাজবেন্ড মারা যাওয়ার পরেও ইনকাম আসতে থাকে প্রাইভেট সেক্টরে। জি। এই থার্ড কোশ্চেনের উত্তর দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। জি, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোশ্চেনটা আসলে খুবই সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে আসলে যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম ট্যুর করি আমি মালয়েশিয়াতে, তো কথা হচ্ছে সেটা তাও একটা কোম্পানি থেকে যাওয়া আর এমনি আপনি হাজবেন্ডের সাথে ট্যুরে ঘুরতে যাওয়া, দুটো কিন্তু এক কথা না। একটা আমরা ফ্যামিলি ট্যুর করব, সেটাতে আমরা এমনিতে ঘুরে আসলাম, আর এখানে একটা কোম্পানি থেকে সম্মানিত হয়ে যাওয়া, আমাদের ইনভাইট দিছে, সেই ইনভাইটে আমরা 30 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা প্রোগ্রামে এত হাজার লোকের সামনে এবং এত বিশাল অডিটোরিয়ামে এবং এত বিশাল একটা ইয়াতে 5 স্টারের রিসোর্টে আমরা প্রোগ্রামটা করি, সেটা হচ্ছে ইয়াতে সাইবার ভ্যালিতে আমাদের। তো দেখা যাচ্ছে আমি ফার্স্টে থেকে বলবো, যখন আমি ডিএক্সএন এ যাই, যাওয়ার পরে যখন আমরা মালয়েশিয়া থেকে প্লেন থেকে নামার পর আমি আশিক ভাইকে বলি, আশিক ভাই শিওর আমি মালয়েশিয়া আসছি। আশিক ভাইকে, ম্যাডাম আপনি অলরেডি দাঁড়াই আছেন মালয়েশিয়ার ভিতরে।
তা আমি বলি কি মানে আমার মানে অনুভূতি এমন যে আমার মনে হচ্ছে না যে আসলে আমি মালয়েশিয়াতে আছি। আশিক ভাই বলতেছে ম্যাডাম মালয়েশিয়া আপনি আছেন। তা আমার সাথে শুধু সফর সঙ্গী না, যে আমার রুম পার্টনার ছিল আমাদের সেলিনা আপু, আর হচ্ছে গিয়ে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ওয়াইফ। তো আসলে এরকম একটা প্ল্যাটফর্ম আসলে দেখেন আমরা কাজ করি যেখানে হাজবেন্ড যাওয়ার জন্য উইনার, অথচ হাজবেন্ড কই, সে বেঁচে নাই, হাজবেন্ড মারা গেছে, তার এখন হাড়গোড় আছে দেখেন। তো আল্লাহ উনির ব্যস্ত নসিব করক ভাইয়াকে। তো দেখা যাচ্ছে কি সেই ক্ষেত্রে একটা নারী সে তো খেতেই পারবে না, আবার মালয়েশিয়া ট্যুর করা অনেক দূরের বিষয়, আবার উনি উনির বেবি মেয়ের জন্য গয়না কিনছে, যেটা টাইম স্কোয়ার থেকে আমি পছন্দ করে দিছি গয়না, গোল্ড। তো এখন কথা হচ্ছে সেই নারী তো খেতেই পারবে না, আবার কি আবার সে ঘুরতে যাবে। তা আপনি এখন বিষয়টা চিন্তা করেন আমরা মানে কোন ধরনের প্ল্যাটফর্মে আমরা আছি। তো আমরা কেন নারীরা এখনো সেই কাজটাকে আমি মনে করি মনোযোগ দিচ্ছে না, এই কারণে নারীরা আমরা এখনো পিছনে পড়ে আছি। বিশ্বের নারীরা আপনি চিন্তাই করতে পারবেন না তারা ডিএক্সএনটাকে কিভাবে তারা প্রমোট করে, আপনি মানে চিন্তা করার বাহিরে। তা আমি যখন দেখা যাচ্ছে কি আমরা ওইখান থেকে যখন ফ্যাক্টরি ভিজিট করতে গেলাম, এরপরে সেখান থেকে যখন আমরা প্রথমে ভিজিট করছি আমরা হচ্ছে আপনার বুলডার ভ্যালিতে। তো সেখানে একটা মানে ইয়ার ভিতরে আপনার কাছে মনে হবে টোটালি এটা একটা জঙ্গল, যখন আপনি যাবেন ভিতরে দেখবেন অসাধারণ, মানে চোখ আর মন দুইটা আপনার ভরে যাচ্ছে, যেখানে সুইমিং পুল দেওয়া থেকে এত হাইফাই করা বেড, যত ভিতরের দিকে আপনি ঢালুর নিচে নামতেছেন এত সুন্দর একটা প্যান্ডেল করে এটার ভিতরে খাবার মানে সার্ভ করতেছে, এখানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছে, এবং গাড়ি করে করে দেখি সব বিভিন্ন কান্ট্রি থেকে লোকজন, গাড়ির ভিতরে লেখা আছে বাসগুলার ভিতরে তারা আসছে এখানে, এবং সবে দেখে আমি লেডি, পুরুষের সংখ্যা খুবই 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 কম। এবং যখনই তারা আমাদেরকে দেখে বাংলাদেশি, তারা নিজেরাই এসে আমাদের সাথে ছবি উঠাচ্ছে, এবং তাদের ভিতরে ওই কাজটা নাই যে বাংলাদেশি মেয়ের সাথে কি আমি ছবি উঠাবো, এটা কিন্তু তারা চিন্তা করে না। আমার মনে আছে তারাই আমাদের সাথে ছবি উঠে নিয়ে যাচ্ছে। পরে আমি আশিক ভাই বলছি আশিক ভাইয়া ওরা তো ছবি উঠে নিলে ওদের মোবাইলে চলে যাবে ওদের কান্ট্রিতে, তো আমাদের ফোন উঠলে না আমাদের কাছে থাকবে কিছু সংখ্যার জন্য আমি তাদের সাথে, মূলত তারাই আগে আমাদেরকে বলে আমরা পিক উঠাইতে আসতে চাচ্ছি, তখন আমরা তাদের সাথে পিক উঠাইছি। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম আবার আমাদের ফ্যাক্টরির জন্য। যখন আমরা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে আসলাম সেটা তো কি বলবো অসাধারণ। প্রথমে আমরা স্পাইরুলিনাটা ইয়ে করি যেখানে পাউডারটা আমরা খাই, সেখান থেকে আমরা বাকি আইটেম গুলাকে ধীরে ধীরে এক একটা আইটেম আমরা যাচ্ছি। মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ওই যে বারবার আমার মনে হচ্ছে কি আদৌ সঠিক আমি নিজেকে সিমটিকারি দেখতেছি যে আমি এখন মালয়েশিয়া ফ্যাক্টরি ভিজিট করতেছি। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারিনি, যার কারণে আমাদেরকে মাশরুম, আমাদের যে আর্টজিল তৈরি করে না পরিপুক্ত একটা মাশরুম আর একটা হলো 18 দিনের মাশরুম, ওই দুইটা মাশরুমের ইয়ে নিয়ে আসছে, উনিরা ভিতরে বলছে ঢুকবেন না কাদা হয়ে যাবে যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন। তো আমরা বাহিরে এসে এটা ছবি উঠালাম, জাস্ট এটা হাত দিয়ে আমাদেরকে টাচ করতে দেয়নি। তো সেটা আমি নিজে ধরলাম, ধরে পিকটিক উঠালাম আর দেখলাম যে মাশরুম তো টাচ করা যাবে না, বোঝা গেছে এটা অনেক হার্ড, এটা তো নর্মালি সবজির মতো খাওয়া যাবে না, এই জন্য এটা প্রসেসিং করে পাউডার করে আমাদের সব পাউডার দিয়ে আর কি মিক্স করা আমাদের প্রতিটা আইটেমে প্রোডাক্টের। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনি যদি এরকম আমাদের মতো যদি ফ্যাক্টরি ভিজিট না করেন ওই ফিলিংস আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এতটাই ভালো লাগা যে কন্টেনার ফিট করা আছে, আপনি রোজেলা খাচ্ছেন, আপনি তারপর হচ্ছে কফি খাচ্ছেন, কডিসি মানে দেওয়া আছে, তারপর হচ্ছে মানে জুস সেট করা আছে, লেমন জি দেওয়া আছে, যে যত খেতে পারে কন্টেনার থেকে নিচ্ছে খাচ্ছে আর আমরা ঘুরতেছি। তো কথা হলো যে এরপর হচ্ছে যখন আবার আমরা কুয়ালালামপুরে আসলাম, সেখান থেকে আমরা আবার পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে যেটা মেইন প্রোগ্রামটা আমাদের 15 তারিখের। তো সেই প্রোগ্রামে যখন আমি গাড়ি থেকে একদম নামতেছি তখন থেকে দেখলাম মানে এত বেশি কান্ট্রির লোকজন আসতেছে, এবং সবই ম্যাক্সিমাম লেডি, মানে ছেলেদের সংখ্যা খুবই কম, সব হলো নারীদের সংখ্যা বেশি। তার মানে কত আপডেট যেই যার কান্ট্রি অনুযায়ী তাদের ওই ড্রেসআপে আসছে। যেহেতু আমি শাড়ি পরা, অবভিয়াসলি তারা বুঝতে পারছে শাড়ি পরা মানে এটা বাংলাদেশি, আমি তো লাইভ করতেছি, তো অসংখ্য মানে ওরা কথা বলতেছে লুকিং বিউটিফুল এরকম বলতেছে ওরা, এবং তারা এসে আমাদের সাথে সেলফি নিচ্ছে নিচ্ছে তারপরে কথা বলতেছে। তো কথা হতে হচ্ছে এত সম্মান এত নাম, আমি কি বলবো আমি ভাষা হারাই ফেলছি, মানে ওইখানে যাই কথা বলার ভাষা আমার হারাই যাচ্ছে এখনো, ওই কথাগুলো মনে পড়ে গেছে। তো যখন আমি দাঁড়ায় দাঁড়ায় এটা নিচ্ছি আমি কিন্তু কোনো লোকজনকে চিনতেছি না, ইভেন যারা এখানে প্রেজেন্ট ছিল প্রোগ্রামে আমার টিমেরও তেমন কেউ ছিল না, বাট আমাকে সবাই চিনতেছে। তার মানে এজ এ জিনাতানা সবাই আমাকে চিনতেছে, আমি প্রোগ্রাম নিচ্ছি এবং ডিএক্সএন আমি ফার্স্ট লেডি ডায়মন্ড ওই ক্ষেত্রে আমাকে চিনতেছে। তো তার মানে কি টাকা সবাই ইনকাম করতে পারে, সম্মান সবাই কামাইতে পারে না। আর একটা মানুষের মনের ভিতরে ভালোবাসার জায়গা আপনার জন্য তৈরি করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ এটা, আর সেই কঠিন কাজটা আপনাকে সহজ করে দিবে একমাত্র ডিএক্সএন এর মাধ্যমে।
একমাত্র ডিএকশনে কাজ করে আপনি জীবনের, বললাম না, যা কিছু চেয়েছেন আপনি আপনার লাইফে সবকিছু আপনার কাছে ব্যাক করবে এখানে নারীদেরকে। তো এখন যখন আমি দাঁড়ায় আসলাম, এত সংখ্যক লোক আমার সাথে শুধু সেলফি নিচ্ছে, সবাই সেলফি নিচ্ছে, কেউ বলে আপনি লাইভে কথা বলেন, কেউ বলে জিনাত ম্যাডামকে চিনতেছেন, উনি প্রোগ্রাম নিচ্ছে, আমাদের ম্যাডাম, অথচ আমি কারোরই চিনি না। আমাকে চিনেন ম্যাডাম? আমাকে না ভাই, আমি কারোরই চিনতেছি না। এই যে সম্মানগুলো আপনি দেখেন, যদি আমি ডিএকশনে না আসতাম, কোত্থেকে সম্মান পেতাম বলেন? আমি সেই মিরপুরে বাসায় পড়ে আছি, স্কুলে বাচ্চাদেরকে আনা নেওয়া করতাম, আর হচ্ছে কি স্টার প্লাসের নাটক দেখতাম। এই থাকতো আমার দুনিয়া। আর এখনকার দুনিয়া দেখেছেন আপনি, ইন্টারন্যাশনাল ভাবে সবাই আমাকে চিনতেছে, আমি কাউকে চিনি না। আপনি যখন কাউকে চিনবেন না, আপনাকে যখন সবাই চিনবে, তখনই আপনি কিন্তু সফল। এর আগে কিন্তু আপনি সফল না। তার মানে কি, আমি যদি এখন 10 বছর লাগা ডায়মন্ড হইতাম, আমি যদি এখন পর্যন্ত আস্তে ধীরে কাজ করতাম, আপনার কি মনে হয় আজ এখানে এই প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করা, ইভেন আদারওয়াইজ এত হাজার লোকজন আমাকে চিনা, আমার এই নাম, এই সম্মান, এই জিনাতা নামের ব্যান্ডিং কোনোদিনে পসিবল ছিল? ইম্পসিবল। কোনোদিনে সম্ভব না। আপনি যদি চাকরি করতেন, তাও আপনি এই সম্মানী নাম পেতেন না। আপনি যদি বিজনেস করতেন, তাও এই সম্মানী নাম পেতেন না। আপনি হয়তো বুটিক শপ করতেন, হয়তো আপনি দেখা যাচ্ছে কসমেটিকের বিজনেস করতেন, বাট এই ডিএকশন একটা প্ল্যাটফর্মে এসে যে জীবনের সবকিছু সেরা মিলা পসিবল, কোনো দিনে এটা পসিবল না। যখন আরো ভিতরে যাচ্ছি, আমি তো দেখতেছি যে মানুষের মানে এত বেশি যে সবাই আমার সাথে সেলফি নিছে, আর এত বেশি যে আমার সাথে সবাই লাইভ করছে, যে ওগুলা দেখে আমি একদম আমার রীতিমতো আমার চোখের পানি জ্বলছিতেছে, এরকম অবস্থা আর কি এখন হচ্ছে সেটা। তো আপনি চিন্তা করতে পারতেছেন কোথায় এক মিরপুরে পড়ে আছি, এই মেয়ে সেই মেয়ে, আজ কোথায় কত দূরে গেলাম, আজ এত সম্মানে এত নামে আপনাদের সামনে আজ কথা বলতেছি। ইন টোটাল পুরা লাইফটাই আমার চেঞ্জ হয়ে গেছে ডিএকশনে এসে। ফুললি আমার জীবন ধারাটাই বদলে গেছে ডিএকশন এসে। তো এই যদি আমার মতো লাইফস্টাইল আপনি চান, যে দিনাতান আমার মতো আমরা এরকম মালয়েশিয়া, পরবর্তীতে যখন আমাদের মালয়েশিয়া প্রোগ্রাম হবে, ট্যুর হবে, যাতে আমরা বাংলাদেশ থেকে অসংখ্য লেডি একসাথে যেতে পারি। আসলে আমি কখনো, সবসময় ডিএকশন আশা থেকে আমি একটা কথা বলি, আমি কখনো আমার আমার বলি না, আমি সবসময় বলি বাংলাদেশের যত লেডি আছে, আমরা সব লেডি মিলে এক টিম। ডিএকশন এর টিমে আমরা সব লেডি। কার টিমে কেউ যখন আমাকে ফোন দেয়, আমি জিজ্ঞাসা করি না আপনার টিমের লিডারকে, আমি এগুলো জিজ্ঞেস করি না, আমি জাস্ট বলে আপু কি ধরনের হেল্প চাচ্ছি উনি আমার কাছে, আমি সেটা করে দিই। তো এক্স্যাক্টলি এই জিনিসগুলো যদি আপনি পেতে চান ডিএকশনে, অবভিয়াসলি আপনাকে আমাদের মতো নামতে হবে। যে কেউ একজন আপনার সাথে যখন আসি সেলফি নিবে, এক্স্যাক্টলি তারকা, মডেল, নায়িকা সবই ডিএকশনে হওয়া যায়, ঠিক আছে? আমরা কোনো তারকা নায়িকাদের মতো ছোট জামা কাপড় পরে, তাই না, ওইভাবে আমরা জামা কাপড় পরে এসে নাচ গান করি, কিন্তু আমি ডিএকশনে আজ এরকম অবস্থানে আসিনি। জাস্ট আমি হেজাব পরা পর্দায় থেকে এক্স্যাক্টলি আমাদের টুথপেস্ট, সাবান, দৈনন্দিন জীবনের যে প্রোডাক্ট গুলো, সেগুলো ইউজ করে মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে আজ আমি এতটুক উপরে পজিশনে আসছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকে পজিশনে আসবেন। শুধু জাস্ট আসার জন্য আপনারা মাইন্ড সেট আপ নেন, আপনারা নেমে পড়েন। ইনশাল্লাহ নেক্সট যখন মালয়েশিয়া প্রোগ্রামে যাবো, ইনশাল্লাহ আমরা সব লেডিরা একত্রিত হয়ে আমরা মালয়েশিয়া যাব। তো এই জন্য সবাই এখন খুব তাড়াতাড়ি সবাই ডায়মন্ড হয়ে যান। ডায়মন্ড না হলে আসলে ইনকাম ওইভাবে আসে না, ডায়মন্ড না হলে আপনাকে ওইভাবে কেউ চিনবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিনাদানাম স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে আপু, আপনাকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন অবধি যারা শুনছেন সকলের পক্ষ থেকে আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে জিনাদানাম নামই হচ্ছে একটা ব্র্যান্ড, এবং বাংলাদেশে যেহেতু একজন ফার্স্ট ডিএক্সএন এর কর্পোরেট জগতে একজন ফার্স্ট লেডি লিডার, এবং প্রত্যেকটা নারীর কাছে অনেক বেশি উৎসাহ এবং অনুপ্রেরণার নাম হচ্ছে জিনাদানাম আপু। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে জিনাদানাম আপুর প্রোগ্রামগুলো। আমি অধিকাংশ প্রোগ্রাম আমি সঞ্চালনা করতে পেরেছি বলেও আমি নিজেকে গর্বিত মনে করছি। তো যাই হোক, আজকে আপুর অনেক মূল্যবান আলোচনা আমরা শুনলাম। আসলে আমরা শুরু থেকে শেষ অবধি যারা ছিলাম, যারা এখান থেকে কিছু মূল্যবান মেসেজ নিতে পেরেছি, আমি আমি মনে করি যারা নিতে পেরেছে তাদের আসলে বিজনেস, নারীদের ক্ষেত্রে যদি বলি, তাদের অনেক বেশি উপকারে আসবে। কারণ একজন নারী, যিনি একটু আগে স্যার আমাদের কাছে এক্সপ্লেন করেছেন, যিনি অর্থনৈতিকভাবে একজন সচ্ছল পরিবারের একজন নারী, আহ, এত আর্থিক স্বাধীনতা থাকার পরেও একজন নারী বিজনেসটা ইন্টারন্যাশনালি বিজনেস করে যাচ্ছেন। যেখানে অনেক যারা স্যার একটু আগে বলেছেন যে অল্প পয়সা কড়ি হলে যারা নিজেকে অনেক বড় ভাবে
কাজ করতে চায় না, যে মার্কেটিং এর কাজ করব কেন, আমার তো অনেক টাকা আছে। এগুলো আমরা বিজনেস করার ক্ষেত্রে ফেস করি। তো আসলেই হচ্ছে, এবং বলেছেন একজন রক্ষণশীল পরিবারের একজন নারী, যেখানে ওনার রাস্তাঘাটও চেনা ছিল না, সেই জায়গা থেকে একজন নারী ইন্টারন্যাশনালি ভাবে বিজনেস করে যাচ্ছেন। তো ডিএক্সএন হচ্ছে আসলে একটা লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম, যেটা প্রত্যেকের জীবন চেঞ্জ করেছে, যারা আসলে প্রফেশনালি ডিএক্সএন কে নিয়েছে এবং প্রফেশনালি নেটওয়ার্কার, তাদের জীবন আসলেই চেঞ্জ করে নিয়েছে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার ক্ষেত্রে আমার জীবনটাও চেঞ্জ করে দিয়েছে আমি মনে করি। আসলে এখানে হচ্ছে লাইফস্টাইল থেকে শুরু করে, ফুড স্টাইল থেকে শুরু করে, ইন্টারন্যাশনালি কৃষ্টি কালচার সম্পর্কে আহ এত বেশি, এবং সফট স্কিল, পার্সোনাল স্কিল থেকে শুরু করে, ডিএক্সএন এমন কিছু জিনিস নেই যে যেখানে একটা মানুষকে পরিপূর্ণভাবে আসলে ডিএক্সএন তৈরি করে। ডিএক্সএন এরকমই একটা লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম। তো আসলে আমরা যারা নারীরা আছি, আজকের জিনাতান আপুর কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছি, সেগুলোকে আমরা ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে এই বিজনেসটাকে ইন্টারন্যাশনালি ভাবে এই বিজনেসটাকে আমরা অনেক দূরে যেতে পারি, সফলতার মঞ্চে যেতে পারি, যদি আমরা আসলে প্রফেশনাল হিসেবে নেই এবং মন থেকে নেই। আসলে আজকে হোস্টিং করব এরকম কোনো কথা ছিল না। আজকে যখন মাইশা আপু বললো, আমি কিন্তু শ্বশুর বাড়িতে আছি এখন, আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে ঢের ফারাক। তো সেখান থেকে আমি আজকের প্রোগ্রামটা সঞ্চালনা করলাম। তো আজকে দেখেছি প্রথমে আসলে এই 15 দিন হয়ে গেল বিবাহিত জীবনের। তো যেখানে মাঝখানে আমি হয়তো 4-5 দিন বিজনেস পার্টনারদের সাথে কথা বলিনি, তাদের সাথে কমিউনিকেশন করিনি। তো অনেকেই আমি বুঝতে পেরেছি যে আসলে আমি ডিএক্সএন এ কিছু দিতে পেরেছি। অনেকেই আমাকে বলছে যে আসলে আমাদের মনে হচ্ছে যে আমাদের একজন গুরুকে হারাইছি। আপনি এই 3-4-5 দিন কথা বলেননি বলে ওরা ভাবছে আমি হয়তো আর ডিএক্সএন করব না, কিন্তু আসলে ডিএক্সএন কে ভালোবাসি বলেই দূরত্বকে বেছে নিয়েছি। ডিএক্সএন এর আমার হাজবেন্ড, আপনারা জানেন, শাহরিয়ার হোসেন সজল, যিনি স্টার ডায়মন্ড, উনিও এই বিজনেসের সাথে সম্পৃক্ত। কারণ আমি ওনাকে বেছে নিয়েছি একজন ভালো মানুষ হিসেবে, ডিএক্সএন এর একজন বিজনেস পার্টনার হিসেবেও বেছে নিয়েছি। কারণ আজ থেকে বেশ 1-1.5 বছর আগে হয়তো আমি ডিএক্সএন এসেছি। তো দেখেছি আমার পারিবারিক আয়োজনে দেখতে এসেছে। আসলে আমাদের চারপাশে সমাজ এত বেশি অন্যরকম, তো দেখলাম যে আমি বিজনেস করি এই কথাটা আমাকে প্রকাশ্যই করতে দিচ্ছে না। এক টেবিলের মধ্যে ঘটক আছে, আমি এখানে বসে আছি একটা রেস্টুরেন্টে, সেখানে আমি বিজনেস করছি, আমাকে মানে আমাকে ইশারায় বলছে আমি যেন মুখ বন্ধ করি, বিজনেসটাকে পরিচয় করে না দেই। তো আসলে এই বিষয়গুলো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীদেরকে কাজের ক্ষেত্রে ইয়ে করতে হবে। একজন হাজবেন্ড, একজন পরিবারের সদস্যরাই হচ্ছে একজন নারীর অনেক বেশি সাপোর্টিং এর একটা জায়গা। নারীরা অনেক দূর যেতে পারবে যদি তার আসলে পরিবার তাকে হেল্প করে। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। তো সবার জন্য অনেক শুভকামনা থাকলো। তো আজকের প্রোগ্রামটা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পিকার জিনাদা নাম, স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে, এবং আমাদের শ্রদ্ধেয় লিডার শাহজাহান হাজি নন স্টার ক্রাউন ডায়মন্ড বাংলাদেশ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কো হোস্টে যারা ছিলেন এবং আমাদের প্রতিদিনের সঞ্চালক বৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আগামীকাল ঠিক রাত 9টায় কোনো না কোনো একজন স্পিকার নিয়ে আবারও আমরা ফিউশন মিলিনিয়ার প্রজেক্টের প্ল্যাটফর্মে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন পণ্য পরিষেবার সাথে থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফিজ।